আসুন আমরা প্রার্থনা করি। আমাদের স্বর্গীয় পবিত্রতম পিতা, তুমি দয়াময় এবং স্নেহে পরিপূর্ণ। তোমাকে ধন্যবাদ দিই তোমার মহৎ ভালোবাসার জন্য। তুমি আমাদেরকে তোমার মহৎ দয়ার মধ্য দিয়ে এবং তোমার ভালোবাসার মধ্য দিয়ে বাঁচিয়েছিলে। সত্যি পিতা, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে রক্ষা করেছিলে, যেন আমরা বাকি জীবনটা তোমার মণ্ডলীর দেহের অংশরূপে বাঁচতে পারি। তোমার মহৎ দয়ার মধ্য দিয়ে দয়া করে তুমি আমাদেরকে সাহায্য করো, যেন আমরা সব সময় তোমার অনুগ্রহ এবং ভালোবাসার কথা স্মরণে রাখতে পারি, এবং আমাদেরকে সাহায্য করো যেন আমরা সত্যিকারের হৃদয় নিয়ে বাঁচতে পারি। আমরা যেন তোমাকে সন্তুষ্ট করতে পারি এবং তোমার ভালোবাসা যেন ফিরিয়ে দিতে পারি। পিতা, এই বিশ্ব পৃথিবী আস্তে আস্তে আরও বেশি অস্থিতিশীল হয়ে যাচ্ছে, এবং আমরা যারা খ্রিস্টান হিসাবে রয়েছি, যারা আমরা এই সময়ে এমন একটি পৃথিবীতে পরিত্রাণ পাচ্ছি, দয়া করে তুমি আমাদেরকে সাহায্য করো এবং আমাদেরকে জাগ্রত করো, যেন আমরা এই পৃথিবীর লবণ এবং জ্যোতি হতে পারি। আমরা যেন আমাদের হৃদয়ে এমন কিছু দিয়ে পরিপূর্ণ না করি যা সম্পূর্ণ অর্থহীন। আমরা যেন সেই অসার জিনিস দিয়ে আমাদের হৃদয়কে ধ্বংস না করি। পিতা, সেই সমস্ত বিষয় থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। গত শুক্রবার থেকে আমাদের প্রথম সামার রিট্রিট শুরু হয়েছে, এবং আজকে তোমার সুসমাচারের বাক্য প্রচারিত হয়েছে। পিতা, দয়া করে তুমি আমাদেরকে সাহায্য করো এবং আমাদেরকে পরিচালনা দান করো, যেন সেই হারানো আত্মাগুলো হৃদয় খুলে যায়, যেন তোমার বাক্যের মধ্য দিয়ে তারা পরিত্রাণ পায়। আমরা এ সময় পবিত্র আত্মার সাহায্য যাচনা করছি পিতা। এই সামার রিট্রিট এভাবে আরও ৭ বার চলতে থাকবে। আমরা যাচনা করি যেন প্রত্যেকটি সামার রিট্রিটে পবিত্র আত্মার কার্য সাধন হয়, যেন তুমি গৌরবান্বিত হও এবং তোমার মহৎ দয়া প্রকাশিত হয়। এবং এই সামার রিট্রিটের জন্য প্রার্থনা করছি যেন অনেক অনেক হারানো আত্মা তোমার ভালোবাসা সত্যিকার অর্থে বুঝতে পারে, এবং যে খ্রিস্টিয়ানরা প্রথমে পরিত্রাণ পেয়েছিল তারা যেন পরিশ্রম করতে পারে এবং ত্যাগ স্বীকার করতে পারে, যেন তোমার ভালোবাসা প্রকাশিত হয়। পিতা, তুমি আমাদেরকে সেই ভালোবাসা দ্বারা পরিপূর্ণ করো এবং আমাদেরকে পরিচালনা দান করো, এবং তোমার বহুমূল্য শক্তি, অনুগ্রহ এবং ভালোবাসা দাও, যেন আমরা আমাদের পরিশ্রমের হাত দিয়ে প্রথম সামার রিট্রিট থেকে শেষ সামার রিট্রিট পর্যন্ত তোমার উপর নির্ভরশীল থাকতে পারি। এবং তোমার কাছে প্রার্থনা করি প্রত্যেকটি সামার রিট্রিটের জন্য, যেন প্রত্যেকটি সামার রিট্রিট কোনো রকম বাধা এবং বিঘ্নতা ছাড়া সম্পন্ন হতে পারে। এবং তোমার কাছে প্রার্থনা চাই যে আমাদের প্রত্যেককে তুমি ধরে রাখো, আমাদেরকে রক্ষা করো এবং পবিত্র আত্মা আমাদের মধ্য দিয়ে কার্য সাধন। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমিন। আসুন আমরা যোহন ২১ অধ্যায়ে যাই। যোহন লিখিত সুসমাচার ২১ অধ্যায় ১৫ পদ থেকে ১৭ পদ। ১৫ পদ, ১৬ পদ এবং ১৭ পদ, এই ৩টি পদ আমরা একসাথে পড়তে চাই। তাহারা আহার করিলে পর যীশু সিমন পিতরকে কহিলেন, হে যোহনের পুত্র সিমন, ইহাদের অপেক্ষা তুমি কি আমাকে অধিক প্রেম করো? তিনি কহিলেন, হা প্রভু, আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। তিনি তাহাকে কহিলেন, আমার মেষশাবকগণকে চরাও। পরে তিনি দ্বিতীয়বার তাহাকে কহিলেন, হে যোহনের পুত্র সিমন, তুমি কি আমাকে প্রেম করো? তিনি কহিলেন, হা প্রভু, আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। তিনি তাহাকে কহিলেন, আমার মেষগণকে পালন করো। তিনি তৃতীয়বার তাহাকে কহিলেন, হে যোহনের পুত্র সিমন, তুমি কি আমাকে ভালোবাসো? পিতর দুঃখিত হইলেন যে তিনি তৃতীয়বার তাহাকে বলিলেন, তুমি কি আমাকে ভালোবাসো? আর তিনি তাহাকে কহিলেন, প্রভু, আপনি সকলেই জানেন, আপনি জ্ঞাত আছেন যে আমি আপনাকে ভালোবাসি। যিশু তাহাকে কহিলেন, আমার মেষগণকে চরাও। সকলকে শুভেচ্ছা জানাই। এই সময়টা কুঞ্জু সিটিতে গরমকাল চলছে।
যদিও আসলে এই জায়গাটি সিওল শহর থেকে অনেক অনেক বেশি ঠান্ডা। আমি জানি না আজকের তাপমাত্রা কী। যদিও আমি যখন গত বৃহস্পতিবার কুঞ্জু শহরে গিয়েছিলাম, সেখানে আরও ৪ ডিগ্রি কম তাপমাত্রা ছিল। কিন্তু দেখতে পাচ্ছি এখানে অনেক গরম এবং আপনারা হাত পাখা ব্যবহার করছেন। এবং যারা আপনারা গরমে কষ্ট পাচ্ছেন, আপনারা চাইলে রিট্রিট সেন্টারেও যেতে পারেন। গতকালকে প্রায় ১২,০০০ মানুষ রিট্রিট সেন্টারে রেজিস্ট্রেশন করেছিল। ৬০টি সামার রিট্রিট হতে চলেছে এবং প্রত্যেকবারই সম্ভবত ১২,০০০-এর উপরের লোক এখানে সম্মিলিত হবে আমাদের এই সিওল চার্চে। এবং আমরা শুধুমাত্র একটি রিট্রিট নিয়ে চিন্তা করতে চাই না, বরঞ্চ আসুন আমরা প্রত্যেকটি রিট্রিটকেই একইভাবে একই পরিশ্রম দেওয়ার চেষ্টা করি। যদিও আপনারা হয়তোবা প্রত্যেকটি রিট্রিটে শারীরিকভাবে উপস্থিত হতে পারবেন না, কিন্তু দয়া করে সেই রিট্রিটগুলোর জন্য প্রার্থনা করুন আপনাদের সমস্ত মন প্রাণ দিয়ে। এবং আজকে সুসমাচার প্রচারিত হয়েছে, অর্থাৎ প্রথম রিট্রিটটি প্রায় শেষের পর্যায়ে রয়েছে। এবং আমি এই সময় চিন্তা করছি যে অনেক মানুষই হয়তোবা এখন কাউন্সেলিংয়ে রয়েছে এবং এই কাউন্সেলিংয়ের মধ্য দিয়ে তারা ঈশ্বরের ভালোবাসাটি বুঝতে পারবে। তাই দয়া করে আসুন সেই বিষয়টির জন্য প্রার্থনা করি। এবং আজকের সারমনে আমরা এমন একটি বাক্য বেছে নিয়েছি, যে বাক্যটি আমরা হয়তোবা অনেকবার পড়েছি এবং এই বাক্যগুলো থেকে আমরা বুঝতে পারছি যে যীশুখ্রিস্ট পিতরকে প্রশ্ন করছেন যে তুমি কি আমাকে ভালোবাসো। আমি চাই যেন আমরা এই বিষয়টি নিয়ে চিন্তা করি যে আসলে ঈশ্বরের ভালোবাসাটা কি। এটা নিয়ে আমরা গভীরভাবে চিন্তা করতে চাই এবং আমি কিভাবে সেই ভালোবাসাটি বুঝতে পারলাম এবং কিভাবে ঈশ্বরের ভালোবাসার মধ্য দিয়ে আমি নিজেকে এবং আমার প্রতিবেশীকে ভালোবাসতে পারি, কিভাবে আমি ঈশ্বরকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারি। আমি আশা করছি যে আজকের সারমনের মধ্য দিয়ে আমরা এই বিষয়গুলো আরও গভীরভাবে বুঝতে পারব। তাই আজকের সারমনের টাইটেল হলো তুমি কি আমাকে ভালোবাসো। এবং এই সারমনের টাইটেলের মধ্য দিয়ে আমি আপনাদের কাছে ছোট ছোট 3টি প্রশ্ন করতে চাই। ঈশ্বর কি আমাকে ভালোবাসেন কি না? তাই আসুন আমরা প্রথমে এই বিষয়টি নিয়ে চিন্তা করতে চাই, ঈশ্বরের ভালোবাসা নিয়ে। এবং দ্বিতীয় প্রশ্নটি হলো, আপনি কি নিজেকে ভালোবাসেন? ঈশ্বর আজকে আপনাকে এই প্রশ্নটি করছেন যে আপনি কি নিজেকে ভালোবাসেন? অন্যকে ভালোবাসার পূর্বে, ঈশ্বরকে ভালোবাসার পূর্বে আপনি কি নিজেকে ভালোবাসেন? আপনি কি সত্যিই নিজেকে ভালোবাসেন? প্রথমে আপনি নিজেকে প্রশ্ন করুন যে আপনি নিজেকে ভালোবাসেন কি না। এবং তৃতীয় প্রশ্নটি হলো, ঈশ্বর আপনাকে করছেন, তুমি কি আমাকে ভালোবাসো? যেটা আজকের সারমনের টাইটেল। আমরা আজকে এই 3টি প্রশ্ন নিয়ে চিন্তা করতে চাই। প্রথমে ঈশ্বর প্রত্যেকটি মানুষকে প্রশ্ন করছেন যে তার পরিত্রাণ পেয়েছে কি পায়নি। তুমি কি আমাকে ভালোবাসো? তুমি কি ঈশ্বরের ভালোবাসা জানো? ঈশ্বর প্রথমে এই প্রশ্নটি করছেন, কিন্তু পৃথিবীর প্রত্যেকটি মানুষ কেউ আসলে ঈশ্বরের ভালোবাসাটি জানে না। তাই আমাদের প্রতিমূর্তিটি হলো ঈশ্বরের ভালোবাসা না জানা। এবং যখন আমরা ঈশ্বরের ভালোবাসা জানতে পারি, তখন আমরা সেটা নিয়ে তুলনা করতে পারি। তাই আমাদের নিজেদেরকে এই প্রশ্নটি করতে হয়, যেটা গীতসংহিতা ৫৮ অধ্যায় ৩ পদে লেখা আছে, দুষ্টগণ গর্ভ হইতেই বিপদগামী, তাহারা জন্মাবধি মিথ্যা কহিতে কহিতে ভ্রমপথে বেড়ায়। তাই আদম পতিত হওয়ার পরে আদমের মধ্য দিয়ে যে বংশ তৈরি হয়েছে, সমস্ত মানব জাতি, প্রত্যেকটি ব্যক্তি আসলে পাপী। তাই যখন ঈশ্বর আমাদের দিকে তাকান, তিনি প্রত্যেকটি মানুষকেই দেখতে পান যে তারা নরকে যাচ্ছে। আমরা প্রত্যেকেই আসলে এতটাই নগণ্য পাপী। আমরা ঈশ্বরকে না জানা ছাড়াই জন্ম নিয়েছি। যেহেতু আমরা ঈশ্বরকে জন্ম থেকেই জানি না, তাই লোকেরা এই কথা বলতে পারে যে ঈশ্বর নেই। গীতসংহিতা পুস্তকে এই কথা বলা হয়েছে। গীতসংহিতা ১০ অধ্যায় ৪ পদে লেখা আছে, দুষ্ট লোক নাক তুলিয়া বলে, তিনি অনুসন্ধান করিবেন না, ঈশ্বর নাই, ইহাই তার চিন্তার সার। আসলে প্রত্যেকটি মানুষই এই বিষয়টি নিয়ে চিন্তা করে। তারা বলে যে ঈশ্বর নেই। যারা বিবর্তনবাদ এবং বস্তুবাদ নিয়ে আলোচনা করে, তাদের মূল ভিত্তি হলো এটাই
তারা এটাই বলে যে ঈশ্বর নেই। তারা বলে যে মানুষ বানর থেকে এসেছে। মানুষ হলো কতগুলো বস্তুর সমষ্টি, এবং এভাবেই তারা বস্তুবাদ নিয়ে চিন্তা করে, এবং এই ধারণার উপর ভিত্তি করেই মানুষ তাদের সভ্যতা গড়ার চেষ্টা করছে। এবং আমরাও এই ধরনের শিক্ষাগুলোই পেয়েছিলাম যে কোনো ঈশ্বর নেই। তাই আমরা এমন একটি জীবনের মধ্যে ছিলাম যে জীবনের সাথে ঈশ্বরের কোনো সম্পর্ক নেই, এবং প্রত্যেকটি মানুষের জীবনই আসলে এমনই। কিন্তু বাইবেল আসলে এই ধরনের লোকদের সম্পর্কে কি বলছে? বাইবেল বলছে যে তারা আসলে অন্ধকারের মধ্যে রয়েছে, কারণ তারা আসলে আলো সম্পর্কে জানে না। তাই ঈশ্বরকে জানার ক্ষেত্রে এই প্রশ্নটি আসে, আপনি কি ঈশ্বরকে ভালোবাসেন? ঈশ্বর আপনাকে এই প্রশ্নটি করছে যে তুমি কি জানো আমি তোমাকে ভালোবাসি? এবং আমরা মানুষ হিসাবে আমরা এটা জানি না যে ঈশ্বর আমাদেরকে কতটা ভালোবাসেন। যে মূল কারণে আমরা ঈশ্বরের ভালোবাসা জানি না, কারণ আমরা ঈশ্বরকে জানি না। ঈশ্বরকে না জানার অর্থ হলো আমরা সত্যিকারের আলোর মধ্যে নেই, এবং যদি আমরা আলোর মধ্যে না থাকি তাহলে আমরা প্রত্যেকেই অন্ধকারের মধ্যে। আমরা এই অন্ধকারের মধ্যে বসবাস করছি, আর আমরা এই অন্ধকারের মধ্যেই চলে যাব। এটাই আমাদের জীবন। ইয়োবে লেখা আছে, আমরা যদি ইয়োব পুস্তকে যাই, ইয়োব 22 অধ্যায়, ইয়োব 22 অধ্যায় 11 পদ। তৈমুনীয় ইলিফস ইয়োবকে এই কথা বলছিলেন। 22 অধ্যায় 11 পদ আমরা একসাথে পড়তে চাই। অন্ধকার হইয়াছে, তুমি দেখিতে পাইতেছ না, জলের বন্যা তোমাকে আচ্ছন্ন করিয়াছে। আমাদের চোখ রয়েছে এবং সেই চোখ দিয়ে আমরা দেখি, কিন্তু কোন জিনিসটি আমরা দেখতে পাই না? কী কারণে আমরা দেখতে পাচ্ছি না? এখানে বলা হয়েছে অন্ধকারের কথা। তাই অবশ্যই আমাদের চোখ রয়েছে দেখার জন্য, কিন্তু যদি অন্ধকার থাকে তাহলে আমরা কখনোই কিছু দেখতে পাবো না। আমরা যদি এমন একটি রুমে যাই যেখানে কোনো আলো নেই, সম্পূর্ণ অন্ধকার, আমরা 1 ইঞ্চি পরিমাণ সামনে দেখতে পাবো না। এবং যদি আমরা কোনো কিছুই না দেখি তখন আমরা অনুমান করা শুরু করব যে আমাদের আশেপাশে কি রয়েছে এবং কি থাকতে পারে। আমরা তখন আমাদের আশেপাশের সমস্ত কিছুকে আমাদের নিজেদের চিন্তা দিয়ে বিচার বিবেচনা করব। তাই এই বিষয়টি আমাদের জানার পরিধিকে প্রকাশ করছে। তাই আমরা নিশ্চিতভাবে কোনো কিছুই জানি না। এই অন্ধকারের মধ্যে আমরা যে জিনিসগুলো স্পর্শ করছি সেগুলোকে আমরা জানার চেষ্টা করছি, কিন্তু যতক্ষণ না সেখানে কোনো আলো না থাকছে ততক্ষণ পর্যন্ত আমরা কখনোই কোনো বিষয়ে নিশ্চিতভাবে জানতে পারবো না, কারণ আমরা অন্ধকারের মধ্যে কোনো কিছুই দেখতে পাই না। প্রথম যোহন 2 অধ্যায় 11 পদে লেখা আছে, যে কেউ ভ্রাতাকে ঘৃণা করে সে অন্ধকারে আছে এবং অন্ধকারে চলে, আর কোথায় যায় তাহা জানে না, কারণ অন্ধকার তাহার চক্ষু অন্ধ করিয়াছে। অন্ধকার আমাদের চোখকে অন্ধ করে দিয়েছে। এই বিষয়টি একটু চিন্তা করে দেখুন। যখন আমরা আলো নিয়ে চিন্তা করি তখন আমাদের মনে একটি চিন্তায় আসে, তা হলো সূর্যের আলো। যদি সূর্যের আলো না থাকে, যদি হঠাৎ করে এটি অদৃশ্য হয়ে যায়, যদি কোনো কৃত্রিম আলো না থাকে যেটা মানুষ তৈরি করেছিল, এবং যদি কোনো সূর্যের আলো না থাকে তাহলে সম্পূর্ণ অন্ধকারের মধ্যে আমরা থাকব। তাই যখন সূর্য ওঠে তখন সমস্ত কিছু আলোকিত হয়ে যায় এবং আমরা সব কিছু দেখতে পাই। তাই যখন আমরা আলো নিয়ে চিন্তা করি প্রথম যে বিষয়টি আমাদের মনের মধ্যে আসে তা হলো সূর্যের আলো। কিন্তু যখন আমরা বাইবেলের বাক্য পড়ি তখন আমরা এই বিষয়টি বুঝতে পারি যে সূর্যের আলোই সমস্ত কিছু নয়। যাকব 1 অধ্যায় 17 পদে লেখা আছে, সমস্ত উত্তম দান এবং সমস্ত সিদ্ধ বর উপর হইতে আইসে, জ্যোতির্গণের সেই পিতা হইতে নামিয়ে আইসে, যাহাতে অবস্থান্তর কিংবা পরিবর্তনের ছায়া নেই। তাই সূর্যের আলো, তারার আলো, চাঁদের আলো এবং সমস্ত আলো যেগুলো মানুষ সৃষ্টি করেছে, এই সমস্ত আলোর উৎস হল স্বর্গীয় পিতা, জ্যোতির্গণের সেই পিতা। এই বিষয়টি আমাদেরকে কি বলছে? যিনি এই সমস্ত কিছুর অস্তিত্বকে অনুমোদন করেছেন, তিনি এই সমস্ত কিছুর উৎস, তিনি পিতা। যেমনটি একজন মা তার নিজের সন্তানকে লালন পালন করে, তাই আমরা আমাদের জীবনে আমাদের মা বাবাকে ডাকি, কারণ বাবা মা আমাদেরকে
এই পৃথিবীতে নিয়ে এসেছেন। তাই আমরা আমাদের পিতাকে ডাকি, কারণ তিনি আমাদের অস্তিত্বকে অনুমোদন করেছেন এবং আমাদের মা আমাদেরকে গড়ে তুলেছেন। তাই সমস্ত আলোর একটি উৎস রয়েছে, আর সেটি হলেন জ্যোতির্গণের পিতা। মথি 4:16 লেখা আছে, যে জাতি অন্ধকারে বসিয়াছিল তাহারা মহা আলো দেখিতে পাইল, যাহারা মৃত্যুর দেশে ও ছায়াতে বসিয়াছিল তাহাদের উপরে আলো উদিত হইল। যে জায়গায় আমরা বসবাস করছি, যে অন্ধকারের জায়গায় আমরা বসবাস করছি, যে মৃত্যুর মধ্যে, যে ছায়ার মধ্যে, সেখানে আলো এসেছিল। এই পৃথিবী সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন, কিন্তু এখানে একটি মহৎ আলো রয়েছে। যে আলো উদিত হওয়ার কথা বলা হয়েছে তা হলো ঈশ্বর। যোহন 1:4 লেখা আছে, তাহার মধ্যে জীবন ছিল এবং সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল, আর সেই জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তি দিতেছে, আর অন্ধকার তাহা গ্রহণ করিল না। যোহন 1:9 লেখা আছে, প্রকৃত জ্যোতি ছিলেন, যিনি সকল মনুষ্যকে দীপ্তি দেন, তিনি জগতে আসিতেছিলেন। এই আলো কে? এই আলো হলেন ঈশ্বর, এই আলো হলেন যিশু। তাই যোহন 12:36 লেখা আছে, যাবৎ তোমাদের কাছে জ্যোতি আছে, সেই জ্যোতিতে বিশ্বাস করো, যেন তোমরা জ্যোতির সন্তান হইতে পারো। এই জ্যোতি বা আলো বলতে সূর্যের আলোর কথা বলা হয়নি। আমরা সবসময় জাগতিক আলো বলতে সূর্যের আলোর কথা চিন্তা করি, কিন্তু সেই আলোর পূর্বেও একটি আলো আছে, যেটা সমস্ত কিছুর ভিত্তি, যেটা প্রকৃত আলো, মহৎ আলো এবং জ্যোতির্গণের পিতা, তিনি হলেন ঈশ্বর। কিন্তু আমরা এই পৃথিবীতে জন্ম নিয়েছি সেই মহৎ আলোকে না জেনেই, এবং আমরা এই পৃথিবীতে জীবনযাপন করছি জাগতিক আলো দেখেই। আমরা এটা জানি না যে এটাই হলো অন্ধকার। আমরা জানি না এটা অন্ধকার কেন? কারণ যে আলো আমাদের চোখে প্রবেশ করছে, সেই আলো দিয়ে আমরা এই জগতের জাগতিক সমস্ত কিছু দেখতে পাচ্ছি। আমরা সমস্ত কিছুকে চিহ্নিত করতে পারছি, কিন্তু আমরা এটা জানি না যে আমরা অন্ধকারের মধ্যে রয়েছি। কিন্তু সবথেকে মহৎ আলো, প্রকৃত আলো, ভালোবাসার আলো, জীবনের আলো, আমরা এটা জানি না যে এই সমস্ত কিছুই হলেন ঈশ্বর। আমরা এই জীবনের সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের জীবন সম্পর্কে জানি না। আমরা কি সত্যিই জানি যে জীবন বলতে কি বোঝায়? সত্য আসলে কি? আসলে আমরা সত্যটা জানি না। কেন? কারণ আমরা ঈশ্বরকে জানি না। কে সেই মহৎ আলো? কে সেই প্রকৃত আলো? বাইবেল বলছে আমরা এই অন্ধকারের মধ্যে রয়েছি, এবং এই অন্ধকারের মধ্যে থাকার কারণে আমরা সেই মহৎ আলোকে, ঈশ্বরকে আমরা জানতে পারছি না। তাই আমরা ঈশ্বরের সাথে সম্পর্কযুক্ত এমন কোনো কিছুই জানি না। তাই আমাদের জন্য এটি একেবারে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে ঈশ্বরের উপস্থিতি স্বীকার করা। যদি আমরা পরিত্রাণ না পেতাম, তাহলে এটা আমরা কখনোই বিশ্বাস করতাম না যে ঈশ্বর এই পৃথিবী সৃষ্টি করেছিলেন এবং স্বর্গ এবং নরক সৃষ্টি করেছিলেন। কারণ অন্ধকার আমাদের চোখকে অন্ধ করে দিয়েছে। এই কারণে আমরা প্রকৃত আলোকে জানি না। আমরা বলি যে আমরা আলোকে দেখছি, কিন্তু এটা আসলে সত্য নয়। যোহন 9 লেখা আছে, ফরিসি যিহুদিরা যীশুখ্রিস্টকে প্রশ্ন করেছিল যে আমরাও কি অন্ধ নাকি? তখন যীশুখ্রিস্ট উত্তর দিয়েছিলেন, যদি অন্ধ হইতে তোমাদের পাপ থাকিত না, কিন্তু এখন তোমরা বলিয়া থাকো আমরা দেখিতেছি, তোমাদের পাপ রহিয়াছে। তারা এটা বলতে চাচ্ছে যে আমরা অন্ধ নই, কারণ আমরা আলো দেখতে পাচ্ছি। কিন্তু তারা আসলে প্রকৃত আলো, মহৎ আলো সম্পর্কে কিছুই জানে না। তারা আসলে সত্যিকার অর্থে অন্ধ, এবং আমরাও এই অন্ধভাবেই জন্ম নিয়েছি। আমরা ঈশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত এমন কিছুই জানি না। তাই আমরা একটা সময় এটা বলতে শিখি যে ঈশ্বর বলতে কেউ নেই, এবং তারপরে আমরা এটা বলি যে মানুষ বানর থেকে এসেছে। তারা এভাবে ঈশ্বরের প্রতিমূর্তিকে বিকৃত করেছে এবং মানুষের বিবর্তন নিয়ে এসেছে। যারা এখনো পরিত্রাণ পায়নি, তারা এই চিন্তায় বিশ্বাসী। তারা আসলে সত্যিকার অর্থে ঈশ্বরের ভালোবাসাকে জানে না, কারণ তারা আসলে ঈশ্বরকেই জানে না। তারা সেই সত্যিকারের আলো সম্পর্কে জানে না, কারণ এই অন্ধকার তাদের চোখগুলোকে অন্ধ করে দিয়েছে।
তাই আমরা কখনোই দেখতে পাবো না আমাদের যতই জ্ঞান থাকুক, শক্তি থাকুক বা সমস্ত ক্ষমতা থাকুক, এই পৃথিবীতে আমরা যা কিছু অর্জন করতে পারবো তা এই পৃথিবীতেই রয়েছে। আমরা কখনোই আমাদের আত্মিক সমস্যার সমাধান করতে পারবো না। আমাদের মৃত্যুর সমস্যার সমাধান করতে পারবো না। তাই ঈশ্বরকে না জানা এটি হলো আমাদের প্রথম প্রতিমূর্তি। আমরা ঈশ্বরের ভালোবাসা জানি না, আমরা ঈশ্বরকে জানি না, যিনি সেই জ্যোতি। ইয়োব ৮ অধ্যায় ৯ পদে লেখা আছে, কেননা আমরা কল্যকার লোক, কিছুই জানি না, পৃথিবীতে আমাদের আয়ু ছায়া স্বরূপ। আমরা ঈশ্বর সম্পর্কে কোনো কিছুই জানি না, আমরা অনন্তকালীন জগৎ সম্পর্কে কিছুই জানি না। এবং আমাদের দ্বিতীয় প্রতিমূর্তিটা কি? প্রথমটি হলো এই অন্ধকার, যেটি আমাদের চোখকে অন্ধ করে দিয়েছে। তাহলে দ্বিতীয় প্রতিমূর্তিটি কি? আমরা যদি ইয়োব ২৩ অধ্যায় ১৭ পদ দেখি, এটা ছিল ইয়োবের উত্তর। ১৭ পদে লেখা আছে, আসুন আমরা একসাথে পড়ি। কারণ আমি অন্ধকার প্রযুক্ত অবসন্ন হইয়াছি, এমন নয়, ঘোর অন্ধকারে আমার মুখ আচ্ছন্ন বলিয়া নয়। যদি আপনি ১৬ পদটি পড়েন, সেখানে বলা হয়েছে, ঈশ্বরই আমার হৃদয় মূর্ছিত করিয়াছেন, সর্বশক্তিমান আমাকে বিহ্বল করিয়াছেন। কারণ আমি অন্ধকার প্রযুক্ত অবসন্ন হইয়াছি এমন নয়, ঘোর অন্ধকারে আমার মুখ আচ্ছন্ন বলিয়া নয়। যদি আপনি এই বিষয়টি একটু অর্থ করার চেষ্টা করেন, তাহলে আমরা যেটা বুঝতে পারি তা হলো, এই অন্ধকার আমাদেরকে আলাদা করে দিয়েছে। ধরুন আপনি অন্ধকারে রয়েছেন এবং আপনি এমন একজনের হাত ধরে রয়েছেন যাকে আপনি জানেন, এবং আপনি সেই পথ দিয়ে যাচ্ছেন অনেক সময় ধরে, এবং যখন আপনি সেই পথ দিয়ে হাঁটছিলেন তখন আপনার হৃদয়ে এই বিষয়টি আসলো যে সেই লোকটি যার হাত ধরে আমি হাঁটছি সে কি আমাকে রক্ষা করতে পারবে, নাকি সে আমাকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। তাই অন্ধকারের কাজ হলো এই ধরনের সন্দেহ আমাদের মনের মধ্যে তৈরি করা। কেন এমনটি হয়? কারণ আমরা অন্ধকারের মধ্যে কোনো কিছুই দেখতে পাই না। আমরা এটা সত্যি বুঝতে পারি না যে আমরা কি সত্যি আমাদের ভালোবাসার বাবা বা মায়ের হাত ধরে রয়েছি কিনা। তাই অন্ধকার আমাদের মনের মধ্যে সন্দেহ তৈরি করে। কারণ অন্ধকারের মধ্যে আমাদের সম্পর্কগুলোর শেষ সম্পর্কে জানি না। এই সন্দেহগুলোর কারণ হলো আমরা অন্ধকারে দেখতে পাই না। তাই যেহেতু আমরা ঈশ্বরকে জানি না, যিনি সত্যিকারের আলোর উৎস, জীবনের উৎস, যিনি ভালোবাসার আলো, সেই ঈশ্বরের ভালোবাসা থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। সেই সত্যময় ঈশ্বরের কাছ থেকে আমরা দূরে সরে যাই। এটি আমাদের অবস্থা ছিল পরিত্রাণ পাওয়ার পূর্বে। কারণ আমরা ঈশ্বরের কাছ থেকে সম্পূর্ণ আলাদা হয়েছিলাম। তাই ঈশ্বরের কাছ থেকে যে অনুগ্রহ, ভালোবাসা এবং আলো আমরা পেতাম, সেই সমস্ত কিছু থেকে আমরা বঞ্চিত ছিলাম। তাই যেখানে কোনো ভালোবাসা নেই সেখানে মৃত্যু রয়েছে, যেখানে কোনো সত্য নেই সেখানে মিথ্যা রয়েছে। আর এই কারণেই এই সমস্ত পৃথিবীতে মিথ্যায় পরিপূর্ণ। আমরা এটা বলে থাকি যে এই পৃথিবীতে আমরা সত্য কথা বলি, কিন্তু এমন অনেকবারই আমরা করি, আমরা মানুষকে ভুলাই। ঠিক যেমনটা আমাদের শিক্ষার ব্যবস্থা, আমরা এই মিথ্যাটাকে বিশ্বাস করি যে বানর থেকে মানুষ এসেছে। হয়তোবা আমরা এই বিষয়টি সম্পূর্ণভাবে বিশ্বাস করছি না, কিন্তু এর বিপরীতেও আমরা যাচ্ছি না। আমরা এই বিষয়টি অনেকটা মেনে নিয়েছি, যদিও সত্যটি আমাদের সামনে স্পষ্ট রয়েছে। তাই এই মিথ্যেগুলো অনেক বড় বড় মিথ্যে। তাহলে ছোট ছোট মিথ্যেগুলো কি? আসলে এই সমস্ত মিথ্যে দিয়ে এই সমস্ত পৃথিবী পরিপূর্ণ। যে কারণে আমরা সত্যিকারের সত্যকে জানতে পারছি না, কারণ এই মিথ্যাগুলো সত্যের জায়গায় বসে গিয়েছে। তাই ঘৃণা, মিথ্যা এবং মৃত্যু, এই সমস্ত কিছুই আমাদেরকে ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন করেছে। এই ঘৃণার জন্য আমরা যাদেরকে ভালোবাসি তাদের কাছ থেকে আলাদা হয়ে গিয়েছি। তাই এই রাগ, ঘৃণা, অহংকার হলো সেই অন্ধকার, যেটি আমাদেরকে ঈশ্বরের কাছ থেকে আলাদা করেছে। তাই যদি আমরা ঈশ্বরকে না জেনে থাকি, দ্বিতীয় যে অবস্থা আমাদের তা হলো সমস্ত সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। এমনকি এই পৃথিবীতেও হয়তোবা কেউ কেউ আমাদেরকে ভালোবাসতো, আমাদের সঙ্গে বন্ধুত্ব ছিল,
এমন বন্ধুত্ব যেটা মৃত্যুর সামনে আসলেও কখনো পরিবর্তন হবে না, কিন্তু এরপরও সেই বন্ধুত্ব বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, কারণ এটাই হলো আমাদের জীবন। তাই যদি আমরা ঈশ্বরকে না জানি, সমস্ত কিছুই আসলে অসার। যেটা উপদেশক ১ অধ্যায় ২ পদে বলা হয়েছে, অসারের অসার, অসারের অসার, সকলেই অসার। কারণ আমরা প্রত্যেকেই অন্ধকারের মধ্যে রয়েছি। যদি আমরা ঈশ্বরের ভালোবাসাকে না জানি, তাহলে কি ঘটনা ঘটবে? যা আমি একটু আগেও বলেছি, যে যদি আমরা ঈশ্বরের ভালোবাসা না জানি, তাহলে আমরা ঈশ্বরের অস্বীকারী। আমাদের সমস্ত সম্পর্ক তখন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং আমাদের সমস্ত কিছুই অসার হয়ে যাচ্ছে। এবং যদি আমরা ঈশ্বরের ভালোবাসা বুঝতে পারি, তাহলে আমরা সেই জিনিসগুলো দেখতে পাবো যেগুলো আমরা কখনোই আগে দেখতে পাইনি। সেটি আসলে কি? যোহন ৯ অধ্যায় একজন জন্মান্ধ ব্যক্তির কথা বলা হয়েছে। যীশুখ্রিস্ট সেই জন্মান্ধ ব্যক্তিকে সুস্থ করেছিলেন। যে মানুষটি জন্ম থেকে অন্ধ ছিলেন, তার চোখ তিনি খুলে দিয়েছিলেন। যোহন ৯ অধ্যায় ২৫ পদে লেখা আছে, তিনি অনেক আশ্চর্য একটি কথা বলেছিলেন। ফরিসিরা যীশুখ্রিস্টকে পাপী বলেছিল এবং সেই জন্মান্ধ ব্যক্তিটি যার চক্ষু খুলে গিয়েছিল, তিনি এই কথা বলেছিলেন যে যীশুখ্রিস্ট পাপী হোক বা না হোক, আমি এই বিষয়টি জানি যে আমি অন্ধ ছিলাম এবং এখন আমি দেখতে পাচ্ছি। যখন আমরা সত্যিকার অর্থে পরিত্রাণ পাই, তখন সত্যিকার অর্থে আমরা সেই জিনিসগুলো দেখতে পাই যেটা আমরা দেখতে চেয়েছিলাম। এর অর্থ কি? এর অর্থ হলো সত্যিকারের আলো দেখা। সেটা আসলে সূর্যের আলো নয়। তখন আমরা এটা বুঝতে পারি যে একটি মহৎ আলো রয়েছে, সত্যময় আলো রয়েছে, যিনি সমস্ত আলো, সমস্ত জ্যোতির পিতা, এবং এই সমস্ত পৃথিবী সেই আলো থেকেই এসেছে। যদি আমরা পরিত্রাণ না পেতাম, আমরা কখনোই ঈশ্বরের ভালোবাসা উপলব্ধি করতে পারতাম না। ঈশ্বরের ভালোবাসা উপলব্ধি করার অর্থ কি? এর অর্থ হলো যখন আমরা পরিত্রাণ পাই, তখন আমরা দেখতে পাই। কিন্তু যদি আমরা পরিত্রাণ না পাই, যদি আমাদের চোখ খোলা রয়েছে, কিন্তু আমরা দেখতে পাবো না। আমরা কখনোই অনন্তকালীন জগৎকে দেখতে পারি না, ঈশ্বরকে দেখতে পারি না। আমরা যীশুখ্রিস্টকে দেখতে পারি না এবং ক্রুশকে দেখতে পারি না। এমনকি আমরা বাইবেলকেও দেখতে পারি না যতক্ষণ না আমরা পরিত্রাণ না পাচ্ছি। আপনি যতই বাইবেল পড়েন না কেন, আপনি কিছুই বুঝতে পারবেন না। এমনকি সেই বাইবেলটা যদি আপনার ভাষায়ও হয়, আপনি তখনও সেই বাইবেলের অর্থ বুঝতে পারবেন না, কারণ আপনি আসলে অন্ধ। তাই এই কারণে অবশ্যই আমাদেরকে পরিত্রাণ পেতে হবে, ঠিক সেই অন্ধ লোকটির মতো, যিনি জন্মান্ধ ছিলেন এবং এখন তিনি দেখতে পাচ্ছেন। এবং যখন সেই সত্যিকারের আলো আমাদের মধ্যে প্রবেশ করে, তখন আমরা বাইবেল দেখতে পাই, আমরা যীশুখ্রিস্টকে দেখতে পাই, ক্রুশকে দেখতে পাই, ঈশ্বরকে দেখতে পাই এবং অনন্তকালীন জগৎকে দেখতে পাই। তাই আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেই, আমরা ক্রুশকে ভালোবাসি এবং আমরা ঈশ্বরের প্রতি এতটাই কৃতজ্ঞ থাকি যে আমরা চিন্তা করি যে ঈশ্বরের এই ভালোবাসাটা আমরা কিভাবে ফিরিয়ে দিতে পারি। এই হৃদয়টি আসলে আমাদের মধ্যে ছিল না। পরিত্রাণ পাবার পূর্বে আমরা কেমন ছিলাম? আমরা এটাই চিন্তা করতাম এবং বলতাম ঈশ্বর নেই। কিন্তু পরিত্রাণ পাওয়ার পরে আমরা ঈশ্বরকে জানতে পারলাম এবং ঈশ্বরকে দেখতে পেলাম। ইফিসীয় ৫ অধ্যায় ৮ পদে লেখা আছে, কারণ তোমরা একসময় অন্ধকারে ছিলে, কিন্তু এখন প্রভুতে দীপ্তি হইয়াছ। দীপ্তির সন্তানদের ন্যায় চলো। পরিত্রাণ পাওয়ার পূর্বে, এই আলো পাওয়ার পূর্বে আমরা ঈশ্বরের কাছ থেকে, খ্রিস্টের কাছ থেকে দূরে ছিলাম। ইফিসীয় ২ অধ্যায় ১২ এবং ১৩ পদে লেখা আছে, আমরা যখন খ্রিস্টবিহীন ছিলাম, তখন আমরা ইসরায়েলের প্রজাধিকারের বহিস্থ এবং প্রতিজ্ঞাযুক্ত নিয়মগুলির অসম্পর্কিত ছিলাম এবং আমাদের মধ্যে কোনো আশা ছিল না। আর আমরা এমন একটি জগতের মধ্যে ছিলাম যেখানে কোনো ঈশ্বর নেই। কিন্তু যখন আমরা পরিত্রাণ পেলাম, তখন আমরা খ্রিস্টের মধ্যে আসলাম এবং খ্রিস্টের মধ্যে থাকার কারণে আমরা আলো দেখতে পেলাম। যদি আমরা ঈশ্বরের ভালোবাসাকে বুঝতে পারি, তখন ঈশ্বরের সাথে আমাদের সম্পর্কের পুনরুদ্ধার হলো। পরিত্রাণ পাওয়ার পূর্বে যখন আমরা অন্ধকারের মধ্যে ছিলাম, ঈশ্বরের সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছিল। আমার সাথে যখন ঈশ্বরের সম্পর্কে বিচ্ছিন্নতা হয়, এটাই হলো সবথেকে বড় বিচ্ছিন্নতা। এবং বাইবেল বলছে যে আমাদের আত্মাগুলো মৃত অবস্থায় থাকে।
তাই মৃত আত্মা নিয়ে যারা মৃত্যুবরণ করছে তাদের বিচার করা হবে এবং তাদেরকে নরকে ফেলে দেওয়া হবে। তাই এই অবস্থায় আমাদের ছিল। কিন্তু আমরা যদি যীশুখ্রিস্টের সুসমাচার শুনে থাকি এবং বিশ্বাস করি এবং পরিত্রাণ পাই, তাহলে সেই সম্পর্কের পুনরুদ্ধার ঘটে। এর অর্থ কি? এর অর্থ হলো আমার আত্মাটি মৃত ছিল, এখন সেটা জীবিত হলো। আমার মধ্যে কোনো পবিত্র আত্মা ছিল না, কিন্তু এখন আমার মধ্যে পবিত্র আত্মা রয়েছে। এবং এই আত্মাই হলো সেই আত্মা যার প্রতিমূর্তিতে ঈশ্বর সৃষ্টি করেছিলেন। কিন্তু পাপের কারণে ঈশ্বরের গৌরব এবং ঈশ্বরের কর্তৃত্ব আমাদের মধ্য থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এটাই ছিল আমাদের আত্মিক অবস্থা। আদমের পাপের কারণে আমরা এভাবেই এই পৃথিবীতে জন্ম নিয়েছিলাম। তাই বাইবেলে এই সমস্ত মানুষদেরকে মৃত মানুষ বলা হয়েছে। যোহন 5:25 লেখা আছে, যখন মৃতেরা ঈশ্বরের পুত্রের রব শুনিবে এবং যাহারা শুনিবে তাহারা জীবিত হইবে। আমরা সেই মৃত মানুষ ছিলাম। আমরা প্রত্যেকেই পাপের কারণে আত্মিকভাবে মৃত ছিলাম। ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় ছিল। এবং আমরা যীশুখ্রিস্টকে বিশ্বাস করেছি। তিনি ক্রুশে আমার সমস্ত পাপের ক্ষমা করেছেন, এবং সেটা ছাগ বা মেষের রক্ত দিয়ে নয়, কিন্তু তিনি নিজ রক্তের গুণে অনন্তকালীয় মুক্তি অর্জন করেছিলেন। এবং যখন আমরা এটা বিশ্বাস করেছি, তখনই ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক পুনরুদ্ধার করা হয়েছে। ক্রুশে বিশ্বাসের মধ্য দিয়ে ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক পুনরুদ্ধিত হয়েছে, আর এটাই হলো পরিত্রাণ। যে সম্পর্কটি সবথেকে বড় মূল্যবান সম্পর্ক ছিল, সেটি পুনরুদ্ধিত হলো। কিভাবে তা পুনরুদ্ধার করা হলো? 2 করিন্থীয় 6:17-18 সেই কথা বলা হয়েছে। অতএব তোমরা তাহাদের মধ্য হইতে বাহির হইয়া আইসো ও পৃথক হও, ইহা প্রভু কহিতেছেন, এবং অশুচি বস্তু স্পর্শ করিও না। তাহাতে আমি তোমাদিগকে গ্রহণ করিব এবং তোমাদের পিতা হইব, ও তোমরা আমার পুত্রকন্যা হইবে, ইহা সর্বশক্তিমান প্রভু কহেন। তাই যখন আমরা পরিত্রাণ পাই, তখন আমরা ঈশ্বরের পুত্র বলে গণ্য হই। এটা কতটা আশ্চর্যজনক একটি বিষয় যে ঈশ্বর, তিনি এই স্বর্গ এবং পৃথিবীর সৃষ্টিকর্তা, তিনি আমার বাবা হলেন। এটি হলো আলোর মূল ভিত্তি। এটি শুধুমাত্র সূর্যের আলো বা জাগতিক আলো নয়, সেই আলো হলেন ঈশ্বর। আমাদের জাগতিক পিতা রয়েছেন, যিনি আমাদেরকে জন্ম দিয়েছিলেন, কিন্তু আমাদের মূল ভিত্তি হলেন আমাদের পিতা ঈশ্বর। যখন আমরা পরিত্রাণ পাই, তখন আমরা এটা বুঝতে পারি যে আমাদের পিতা ঈশ্বর, তিনি আমাদের পিতা হলেন, আমাদের বাবা হলেন। কিভাবে একটি সম্পর্ক পিতা পুত্রের সম্পর্ক হয়, স্বামী স্ত্রীর সম্পর্ক হয়, বর এবং কনের সম্পর্ক হয়, অথবা মালিক এবং দাসের সম্পর্ক হয়। ঈশ্বরের সঙ্গে যে সম্পর্কটি পুনরুদ্ধার করা হয়েছে, তা অনেক ধরনের সম্পর্কের প্রতিমূর্তি। এবং এই সম্পর্কগুলোর মধ্যে একটি সম্পর্ক আমরা খুব সহজভাবেই বুঝতে পারি, আর তা হলো ঈশ্বর আমাদের প্রভু এবং আমরা তার দাস। এই সম্পর্কটি আমরা খুব সহজভাবেই এড়িয়ে চলি। আমরা জানি এবং আমরা এটা বলে থাকি যে ঈশ্বর আমার পিতা, আমার বর, আমার স্বামী, এবং আমরা এই বিষয় নিয়ে আমাদের জীবনে সাক্ষ্য দেই। কিন্তু যে বিষয়টি আমরা খুব সহজেই ভুলে যাই, যেটা হলো যীশুখ্রিস্ট ঈশ্বর, আমাদের প্রভু, আমাদের মালিক। প্রেরিত 2:36 লেখা আছে, অতএব ইসরায়েলের সমস্ত কুল নিশ্চয় জ্ঞাত হোক যে যাহাকে তোমরা ক্রুশে দিয়েছিলে, সেই যীশুখ্রিস্টকেই ঈশ্বর প্রভু ও খ্রিস্ট উভয় করিয়াছেন। এখানে বলা হয়েছে ঈশ্বর যিশুকে, যিনি আমার জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন, তাকে প্রভু এবং খ্রিস্ট উভয় করেছেন। তাই আমাদের জীবনে আমাদের নিজেদেরকে এই প্রশ্নটি করতে হবে যে সত্যি কি যীশুখ্রিস্ট আমার জীবনের প্রভু? সত্যি কি আমি তার দাস হতে পেরেছি? সত্যি কি যিশুর সঙ্গে আমার এই সম্পর্কটি রয়েছে? হয়তোবা অনেক সময় আমরা এটা মনে করি না। যোহন 15 আমরা দেখতে পাই যে ঈশ্বর আমাদেরকে বন্ধু বলেছেন, তাই আমরা তার সাথে বন্ধুর মতো ব্যবহার করি। কিন্তু যীশুখ্রিস্ট আমাদেরকে বলছেন, তোমরা আমার বন্ধু, তাই আমি যেটা বলছি সেটা করো। কিন্তু আমরা যিশুকে বন্ধু মনে করি এবং বন্ধুর মতো করে ব্যবহার করি, এবং এই কারণে আমরা তার আজ্ঞা পালন করছি না। আমরা আসলে সম্পূর্ণভাবে বুঝতে পারছি না যে কোন সম্পর্কগুলো আসলে পুনরুদ্ধিত করা হয়েছে। আমরা যখন ঈশ্বরের ভালোবাসাটা বুঝতে পারি,
তখন আমাদের প্রতিবেশীদের সঙ্গেও আমাদের সম্পর্ক পুনরুদ্ধার করা হয়। পরিত্রাণ পাওয়ার পূর্বে আমরা এটা বলতাম যে আমি এই ব্যক্তিটিকে কখনো ক্ষমা করতে পারবো না এবং আমরা এর কারণে প্রতিশোধ নেই। কিন্তু যখন আমরা পরিত্রাণ পাই, আমরা যখন ঈশ্বরের বাক্য নিয়ে ধ্যান করি, তখন আমরা এই বিষয়গুলো বুঝতে পারি যে আমরা কতটা ক্ষুদ্র ছিলাম, আমরা কতটা বোকা ছিলাম। তাই আমরা তখন অন্যকে ক্ষমা করার শক্তি পাই, যাকে আমরা কখনো ক্ষমা করতে পারিনি। তাই আমাদের সম্পর্কে পুনরুদ্ধার বলতে এই ধরনের বিষয়গুলোকেই বলা হয়েছে। যখন আমরা ঈশ্বরের ভালোবাসাটা বুঝতে পারি, তখন আমরা সেই জিনিসগুলো দেখতে পাই যেটা আমরা আগে কখনো দেখতে পেতাম না। আমরা বুঝতে পারি যে সত্যিকারের সুখ কী। পরিত্রাণ পাওয়ার পূর্বে আমরা অনেক সময় নষ্ট করতাম এবং অনেক পরিশ্রম করতাম সুখের জন্য, কারণ শেষ পর্যন্ত আমরা প্রত্যেকেই আমাদের জীবনে সুখের সন্ধান করছি। কিন্তু আপনি কি সত্যিই সুখী? আমরা হয়তোবা অনেকেই সুখ সম্বন্ধেই জানি না, এবং অনেক অনেক কনফারেন্স এবং সেমিনার হয় এই সুখ বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য। বিশেষত কলেজ ক্যাম্পাসগুলোতে সুখ সম্পর্কে সেমিনার করা হয়। এরপরও আমরা আসলে সত্যিকারের সুখ সম্পর্কে জানি না। এই পৃথিবীর লোকেরা বলে যে তারা সুখকে ধরতে পেরেছে, তারা মনে করছে যে সেই সুখটা তারা অর্জন করেছে, কিন্তু এরপরও তারা দুশ্চিন্তায় জীবনযাপন করছে, কারণ তারা ভয় পাচ্ছে যে কোনোদিন হয়তোবা সেই সুখটি চলে যাবে। তারা এই বিষয়টি নিয়ে অনেক ভীত এবং চিন্তিত যে কোনো একদিন সেই সুখটা তারা হারিয়ে ফেলবে। কিন্তু বাইবেল এই সুখ সম্পর্কে কি বলছে? দ্বিতীয় বিবরণ 33 অধ্যায় 29 পদে লেখা আছে, হে ইসরায়েল, ধন্য তুমি, তোমার তুল্য কে? যে মানুষটিকে ঈশ্বর পরিত্রাণ করেছেন, রক্ষা করেছেন। একজন মানুষের কাছে সত্যিকারের সুখ কি? যখন সে পরিত্রাণ পায়। আমরা যখন পরিত্রাণ পাই তখন আমরা বুঝতে পারি যে কেন আমরা এই পৃথিবীতে বেঁচে আছি, কেন আমাকে এই পৃথিবীতে বেঁচে থাকতে হবে। আমরা তখন আমাদের দায়িত্ব সম্পর্কে জানি। যদি আমরা পরিত্রাণ না পেতাম, তখন আমরা আমাদের জীবন এমনভাবেই কাটাতাম যেন এই পৃথিবীতেই আমাদের সমস্ত কিছু। তখন আমরা কখনোই আমাদের দায়িত্ব সম্পর্কে জানতাম না। উপদেশক 12 অধ্যায় 13 পদে লেখা আছে, আইসো আমরা সমস্ত বিষয়ের উপসংহার শুনি। ঈশ্বরকে ভয় করো ও তাহার আজ্ঞা সকল পালন করো, কেননা ইহাই সকল মনুষ্যের কর্তব্য। অর্থাৎ ঈশ্বরকে ভয় করা এবং তার বাক্য পালন করাই হলো প্রত্যেকটি মানুষের কর্তব্য। তাই যখন আমরা সত্যিকার অর্থে সুখী হই, তখন আমরা এটা জানতে পারি যে আমাদের সত্যিকারের দায়িত্ব কী। দ্বিতীয় বিবরণ 10 অধ্যায় 12-13 পদেও এই বিষয়ে বলা হয়েছে যেন আমরা ঈশ্বরের আজ্ঞা ও বিধি পালন করি। ঠিক তেমনি যখন আমরা ঈশ্বরের ভালোবাসা বুঝতে পারি, তখন এই সমস্ত কিছুই পুনরুদ্ধার করা হয়। যেমনটা আমরা দেখতে পাই যে এই রিট্রিটে, এই গ্রীষ্মকালীন রিট্রিটে অনেক অনেক মানুষ পরিশ্রম করছে এবং তারা ত্যাগ স্বীকার করছে, এবং এর পিছনের মূল কারণটা কি? তা হলো ঈশ্বরের সঙ্গে তাদের সম্পর্ক। অনেক মানুষই জানে না যে ঈশ্বরের সঙ্গে তাদের সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। তারা এটা জানে না যে তারা এখন অন্ধকারের মধ্যে বসবাস করছে। তারা এটা জানে না যে তারা পরিত্রাণ প্রাপ্তদের কাছে এখন অন্ধ মানুষ হিসাবে রয়েছে। তাই আমাদেরকে সেই মানুষগুলোর কাছে যেতে হবে এবং তাদেরকে জানাতে হবে যে একটি প্রকৃত আলো রয়েছে, একটি মহৎ আলো, যিনি সমস্ত আলোর উৎস, যিনি সমস্ত আলোর পিতা। এটি হলো আমাদের রিট্রিটের মূল উদ্দেশ্য। এটা কতটা মহৎ এবং আশ্চর্য কাজ! এই রিট্রিটের মধ্য দিয়ে সেই হারানো আত্মাগুলো যীশুখ্রিস্টকে সত্যিকার অর্থে জানতে পারবে, যে তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন এবং আমাদের সমস্ত পাপের ভার তিনি বহন করেছিলেন, যেন আমাদের সমস্ত পাপ অনন্তকালের জন্য ক্ষমা হয়। আমরা তাদের জন্য পরিশ্রম করতে চাই যেন তারা এই সত্যটা বুঝতে পারে এবং বিশ্বাস করে। এটাই হলো ঈশ্বরের সঙ্গে সম্পর্কের পুনরুদ্ধারের কাজ, যে সম্পর্কটি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, যেটা কখনোই ভালো কাজ বা চার্চে যাওয়ার মধ্য দিয়ে উদ্ধার করা সম্ভব নয়, যেটা একমাত্র সম্ভব হবে শুধুমাত্র যীশুখ্রিস্টের মধ্য দিয়ে, আমাদের সমস্ত পাপ অনন্তকালের জন্য ধৌত করার মধ্য দিয়ে, এবং এই বিষয়টি সম্পূর্ণভাবে আমাদের হৃদয় বিশ্বাস করার মধ্য দিয়ে। এটি ছাড়া আর কোনো উপায় নেই। বাইবেলে বলা হয়েছে স্বর্গ এবং মনুষ্যের মধ্যে এমন কোনো নাম নেই যে নামে আমরা পরিত্রাণ পেতে পারি। যীশুখ্রিস্ট নিজে এই কথা বলেছেন যে আমি পথ, সত্য এবং জীবন। আমাকে ছাড়া কেউ পিতার কাছে যেতে পারবে না।
বাইবেল আমাদেরকে স্পষ্টভাবে এই বিষয়টি বলছে। আসুন আমরা রোমিও ৩ অধ্যায় দেখতে চাই। রোমিও ৩ অধ্যায় ২৩ পদ। রোমিও ৩ অধ্যায় ২৩ পদ। কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। এটা হলো আমাদের প্রত্যেকের অবস্থা। আমরা প্রত্যেকে পাপে পতিত হয়ে ঈশ্বরের গৌরববিহীন হয়ে জন্ম নিয়েছি। কিন্তু এরপরও আমাদের জন্য একটি পথ রয়েছে, যেন আমরা ঈশ্বরের সন্তান হতে পারি, যেন আমরা ধার্মিক হতে পারি। ২৬ পদে লেখা আছে, উহারা বিনামূল্যে তাহারই অনুগ্রহে যীশুখ্রিস্টতে প্রাপ্য মূল্য দ্বারা ধার্মিক গণিত হয়। ২৭ পদে লেখা আছে, অতএব শ্লাঘা কোথায় রহিল? তাহা দূরীকৃত হইল। কিরূপ ব্যবস্থা দ্বারা? কার্যের ব্যবস্থা দ্বারা না, কিন্তু বিশ্বাসের ব্যবস্থা দ্বারা। কেননা আমাদের মীমাংসা এই যে, ব্যবস্থার কার্য ব্যতিরেকে বিশ্বাস দ্বারাই মনুষ্য ধার্মিক গণিত হয়। এটাই হলো একমাত্র পথ। এই রিট্রিটগুলোতে আমাদের অনেক অনেক কাউন্সেলিং রয়েছে। কিছু মানুষ যারা খুব সহজেই পরিত্রাণ পেয়ে যাবে এবং অন্যেরা হয়তোবা পরিত্রাণ পাবে না। তাদের হয়তোবা অনেক কিছুই আরও বিশদভাবে বর্ণনা করা হবে, কিন্তু যে কারণে তারা আসলে পরিত্রাণ পাবে না তা হলো, এই পরিত্রাণ শুধুমাত্র বিশ্বাসের মধ্য দিয়েই হয়। অনেক মানুষ এই প্রশ্ন করে যে কিভাবে আপনি স্বর্গে যাওয়ার নিশ্চয়তা পান এবং ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হয় শুধুমাত্র বিশ্বাসের মধ্য দিয়ে। তারা এটি বলে যে আমার অবশ্যই একটি ভালো জীবন থাকতে হবে, আমাকে ভালো মানুষ হতে হবে এবং প্রতিনিয়ত চার্চে যেতে হবে, ঈশ্বরের জন্য আমাকে অবশ্যই কিছু না কিছু করতে হবে। কিভাবে আমরা শুধুমাত্র বিশ্বাসের মধ্য দিয়ে পরিত্রাণ লাভ করতে পারি? কিভাবে আমি শুধুমাত্র বিশ্বাসের মধ্য দিয়ে স্বর্গে যেতে পারি? তাদের হৃদয়ের মধ্যে এই চিন্তাগুলো রাখে এবং এই কারণে তারা বিশ্বাস করে না। তারা এটা বলে যে আমাকে অবশ্যই এটা বিশ্বাস করতে হবে যে যীশুখ্রিস্ট আমার সমস্ত পাপ অনন্তকালের জন্য ক্ষমা করেছে, কিন্তু অবশ্যই আমাকে সেই সাথে বিশ্বাস হিসাবে জীবনযাপন করতে হবে, আমাকে অবশ্যই নিয়মিত চার্চে যেতে হবে। তারা মনে করে এটাই তাদের পরিত্রাণ। আর এই কারণেই অনেক মানুষ পরিত্রাণ পাবে না। কিন্তু আমরা পরিত্রাণ পেয়েছি শুধুমাত্র বিশ্বাসের মধ্য দিয়েই। আর তাই আমাদের শুধুমাত্র বিশ্বাসের মধ্য দিয়ে জীবনযাপন করতে হবে। এটিই বাইবেল আমাদেরকে বলছে। যীশুখ্রিস্ট মৃত্যুবরণ করার পরে যখন তিনি পুনরুত্থিত হলেন, তখন তিনি যীশুখ্রিস্টের শিষ্য থোমার সাথে কথা বলেছিলেন, যিনি এটা বিশ্বাস করতে পারছিলেন না যে যীশুখ্রিস্ট পুনরুত্থিত হয়েছে। তখন তিনি তাকে বললেন যে তোমার আঙ্গুল আমার হাতের তালুতে দাও। তোমরা এটা অবিশ্বাস করো না, তোমরা বিশ্বাস করো। এই স্বর্গ এবং পৃথিবী সৃষ্টি করার থেকেও এই পরিত্রাণটি অনেক বেশি জটিল। কেন? কারণ যখন ঈশ্বর এই পৃথিবী এবং এই স্বর্গ সৃষ্টি করেছিলেন, তিনি এক ফোঁটা কি এক বিন্দু মাত্র ঘাম ঝরাননি। কিন্তু আমার মতো একজন জঘন্য পাপীর জন্য তিনি তার নিজ পুত্রকে দান করেছিলেন এবং যীশুখ্রিস্ট ক্রুশে তার সমস্ত রক্ত এবং জল ঝরিয়েছিলেন। তিনি শুধুমাত্র আমাদেরকে এটি বিশ্বাস করতে বলছেন। ঈশ্বরের পক্ষ থেকে যে কাজটি সবথেকে কঠিন ছিল তা হলো পরিত্রাণের কাজ, এবং তিনি আমাদেরকে বলছেন যেন আমরা একই কাজ না করি। কিন্তু তিনি আমাদেরকে উপহার হিসেবে এই পরিত্রাণটি দিয়েছেন, যেটা যীশুখ্রিস্টের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে অনুগ্রহের দ্বারা। তাই আপনি বিশ্বাসের মধ্য দিয়ে পরিত্রাণ পেয়েছেন, আপনার কোনো কিছুর মধ্য দিয়ে নয়। এটা সম্পূর্ণ ঈশ্বরের উপহার। আপনাকে শুধুমাত্র যেটা করতে হবে তা হলো গ্রহণ করা। তাই পরিত্রাণের কাজটি হলো ঈশ্বরের পক্ষ থেকে সবথেকে কঠিন কাজ, যেটা আসলে স্বর্গ এবং পৃথিবী সৃষ্টি করার থেকেও কঠিন। কিন্তু মানুষের জন্য এটি সবথেকে সহজ একটি বিষয়। কেন এটি সবথেকে সহজ? কারণ এর জন্য আমার কোনো কিছুই করতে হবে না। শুধুমাত্র বিশ্বাসের মধ্য দিয়ে, যেটা যীশুখ্রিস্ট অনেক আগেই সম্পন্ন করেছেন, সেটা শুধুমাত্র আপনাকে বিশ্বাস করতে হবে। যারা এটাকে মনে করছে যে এটা অনেক কঠিন একটি কাজ, অবশ্যই তাদের মধ্যে কোনো সমস্যা রয়েছে। যদি কেউ আপনাকে তার ভালোবাসা থেকে আপনাকে কোনো কিছু উপহার দেয় এবং আপনি যদি তা গ্রহণ করতে না চান, তাহলে অবশ্যই বুঝতে হবে সেখানে কোনো সমস্যা রয়েছে। ঈশ্বর আমাদেরকে এই পরিত্রাণটি উপহার হিসেবে দিয়েছেন। তাই ঈশ্বরের ভালোবাসাকে বুঝতে পারা এক এবং একমাত্র পথ হলো প্রকৃত আলোকে বুঝতে পারা এবং
পিতার সাথে আমাদের সম্পর্কের পুনরুদ্ধার করা, এটা শুধুমাত্র বিশ্বাসের মধ্য দিয়েই সম্ভব। আমরাই সেই লোক যারা আমরা সেই মহৎ আলোকে দেখতে পেয়েছি। যারা পরিত্রাণ পেয়েছে তারাই সেই প্রকৃত আলো, সেই মহৎ আলো, সেই আলোর পিতাকে দেখতে পেয়েছে। এটা আমরা জাগতিক চোখ দিয়ে দেখতে পাইনি, কিন্তু আমাদের হৃদয় চোখ দিয়ে দেখেছি। আমরা সেই ধরনের মানুষ। আমাদের মধ্যে এই পৃথিবীতে আশা রয়েছে এবং আমরা নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টিয়ান। আমাদের মধ্যে এই পৃথিবীতে এমন আশা রয়েছে যেটা অন্য কেউ দেখতে পাবে না। আমাদের মধ্যে স্বর্গের আশা রয়েছে। এটা আসলে কতটা আশ্চর্যজনক একটি সত্য। এই পৃথিবীর মানুষেরা তারা সমস্ত জ্ঞান নিয়ে কথা বলে এবং তারা এই যুক্তি দেখায় যে মানুষ বানর থেকে এসেছে। কিন্তু আমরা জানি, এই সত্যটা আমরা জানি যে ঈশ্বর এই সমস্ত কিছু সৃষ্টি করেছিলেন। তাই জাগতিক মানুষের জ্ঞানের সাথে কখনোই পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তির তুলনা করা যায় না। হিতোপদেশ 9 অধ্যায় 10 পদে লেখা আছে, সদাপ্রভুকে ভয় করাই প্রজ্ঞার আরম্ভ, পবিত্রতম বিষয়ক জ্ঞানই সুবিবেচনা। আমরা সেই লোক যাদের মধ্যে প্রজ্ঞার আরম্ভ রয়েছে এবং খ্রিস্টিয়ান হিসাবে আমাদের মধ্যে এই জ্ঞান, এই প্রজ্ঞা শুরু হয়েছে যখন আমরা এটা বিশ্বাস করেছি যে খ্রিস্টই একমাত্র পথ এবং এভাবেই আমরা পরিবর্তিত হতে পারি। তখন আমরা এটা বুঝতে পারি যে ঈশ্বরের ভালোবাসা কী এবং আমরা ঈশ্বরকে জানতে পারি। এবং দ্বিতীয় প্রশ্নটি হলো, ঈশ্বর সেই মানুষগুলোকে এই প্রশ্ন করছেন যে তুমি কি নিজেকে ভালোবাসো? আমি এই সময় চাই আপনারা যেন এই প্রশ্নটি নিয়ে গভীরভাবে চিন্তা করেন। দয়া করে এখন যে প্রচার হচ্ছে এটা ভুলে যান, কিন্তু আপনি নিজেকে প্রশ্ন করুন যে সত্যি আমি নিজেকে ভালোবাসি। কেন? এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম যোহন 4 অধ্যায় 20 পদে লেখা আছে, যদি কেহ বলে আমি ঈশ্বরকে প্রেম করি আর আপন ভ্রাতাকে ঘৃণা করে, সে মিথ্যাবাদী। মনে হচ্ছে আপনি আমার কথা বিশ্বাস করছেন না। দয়া করে আপনি নিজের চোখেই দেখুন। প্রথম যোহন 4 অধ্যায় 20 পদ আমি পড়ছি, যদি কেহ বলে আমি ঈশ্বরকে প্রেম করি আর আপন ভ্রাতাকে ঘৃণা করে, সে মিথ্যাবাদী। কেননা যাহাকে দেখিয়াছে আপনার সেই ভ্রাতাকে যে প্রেম না করে, সে যাহাকে দেখে নাই সে ঈশ্বরকে প্রেম করিতে পারে না। এখানে বলা হয়েছে যে তার নিজের ভাইকে ভালোবাসে না, যাকে সে দেখছে, তাহলে ঈশ্বরকে সে কিভাবে ভালোবাসবে যাকে সে দেখে নাই? আমি কি নিজেকে সব থেকে স্পষ্টভাবে দেখছি না? যদি আমার অস্তিত্ব না থাকতো তাহলে এই পৃথিবীর অস্তিত্ব আমার কাছে থাকতো না। অন্যভাবে যদি বলি, আমি হলাম এই পৃথিবীর কেন্দ্রবিন্দু। আমাকে ছাড়া কোনো পৃথিবী আসলে নেই, কোনো কিছুই আসলে নেই। কিন্তু যদি আমি নিজেকে ভালো না বাসতে পারি, এবং যখন আমি বলছি যে আমি অন্যকে ভালোবাসি, আমার ভাইদের ভালোবাসি, আমার সন্তানদের ভালোবাসি এবং ঈশ্বরকে ভালোবাসি, বাইবেল বলছে যে আমি মিথ্যেবাদী। কেন? কারণ ভালোবাসা প্রথমে শুরু হয় নিজেকে ভালোবাসার মধ্য দিয়ে। যদি আপনি নিজেকে ভালো না বাসতে পারেন, যদি আপনি নিজেকে ভালো না বাসেন, তাহলে কিভাবে আপনি অন্যের সাথে নিজেকে তুলনা করবেন? আপনি তখন অভিযোগ করবেন এবং এই বিষয়ে অনেক কথা বলবেন। আপনি তখন নিজেকে দোষারোপ করবেন এবং কখনোই আপনি কৃতজ্ঞ থাকবেন না। এই সমস্ত কিছুই ঘটবে কারণ আপনি নিজেকে ভালোবাসছেন না। এবং সবথেকে বড় যে উদাহরণ যে আপনি নিজেকে ভালোবাসছেন না, সেটা হলো নিজের সাথে অন্যের তুলনা করা। কি ঘটে যখন আপনি নিজের সাথে অন্যের তুলনা করছেন? তখন আপনার আত্মসম্মান ভেঙে যাচ্ছে এবং শুধুমাত্র যা অবশিষ্ট থাকছে তা হলো আপনার অহংকার। আমি আবারও বলছি, যখন আপনি নিজেকে অন্যের সাথে তুলনা করছেন, তখন আপনার আত্মসম্মান সম্পূর্ণভাবে ভেঙে পড়ছে এবং আপনার মধ্যে অবশিষ্ট থাকছে শুধুমাত্র আপনার অহংকার। যেহেতু আপনারা শৌল সম্পর্কে জানেন, যদি আপনি প্রথম সমুয়েল 17 এবং 18 অধ্যায় দেখেন, যখন গলিয়াত ইসরায়েলের সামনে এসেছিল, তখন সে বলেছিল যে তোমাদের মধ্যে একজন যদি আমার সাথে যুদ্ধ করে এবং আমাকে হত্যা করে, তাহলে আমরা সবাই তোমাদের দাস হয়ে থাকব। কিন্তু যদি তোমরা সেটা না করতে পারো তাহলে তোমরা আমাদের দাস হয়ে থাকবে। এবং ঠিক সেই মুহূর্তে
শাউল তখন যেতে পারেনি, কারণ সে অনেক ভীত ছিল। তখন ছোট্ট একটি বালক শাউলের কাছে এসেছিল। সে বালকটি এসে বলেছিল যে, কে এই লোক মৃত কুকুরের মতো, যে কিনা জীবন্ত ঈশ্বরের সৈনিকদের বিদ্রূপ করছে? আমি তার কাছে যাব এবং আমি তাকে হত্যা করব। তখন শাউল দাউদের দিকে তাকালো এবং সে বলছিল যে, কিভাবে তোমার মতন এত ক্ষুদ্র একজন লোক এই কথা বলতে পারছে? কিন্তু যেহেতু দাউদ এই বিষয়ে দৃঢ় ছিল, তাই শাউল তাকে যেতে দিয়েছিল। অবশ্যই শাউল এটা কখনোই চিন্তা করেনি যে দাউদ জয়ী হবে, কিন্তু আমরা জানি যে তিনি সেখানে গিয়েছিলেন এবং গলিয়াতকে পরাজিত করেছিলেন এবং তার মাথা কেটে শাউলের কাছে নিয়ে এসেছিলেন। সেই সময় শাউলের হৃদয়ের অবস্থার কথা চিন্তা করুন। কী ধরনের হৃদয় তার মধ্যে ছিল! যে গলিয়াতকে দেখে আমি ভয়ে কাঁপছিলাম, সেই গলিয়াতকে দাউদ পরাজিত করেছে। শুধু তাই নয়, সেই গলিয়াতের মাথা কেটে সে আমার কাছে নিয়ে এসেছে। এবং তখন অনেক লোকেরা দাউদের প্রশংসা করেছিল। তারা এটা বলছিল যে শাউল মেরেছে হাজার হাজার আর দাউদ মেরেছে অযুত অযুত। এবং যখন এই বিষয়গুলো বারবার পুনরাবৃত্তি হচ্ছিল, শাউল তখন এটা বুঝতে পারছিল যে যখন গলিয়াত ইসরায়েলদেরকে বিদ্রূপ করছিল, তখন সে কাপুরুষের মতো ভীত সন্ত্রস্ত হয়েছিল এবং সে সেখানে যেতে পারেনি। তিনি নিজের মধ্যে এই বিষয়টি জানতেন। কিন্তু যখন ইসরায়েল লোকেরা দাউদের প্রশংসা করছিল, তখন কী ধরনের হৃদয় তার মধ্যে ছিল! তার আত্মবিশ্বাস সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল। সে নিজেকে বলছিল যে আমি রাজা এবং সে হলো একটা ছোট্ট বালক, যে ঈশ্বরে বিশ্বাস করে যুদ্ধ করে বিজয়ী হয়েছে। কিন্তু আমি আসলে কি? আসলে তখনই তার সমস্ত আত্মবিশ্বাস ভেঙে পড়েছিল এবং তার মধ্যে অহংকার তৈরি হয়েছিল। যখন ইসরায়েল লোকেরা দাউদের প্রশংসা করছিল যে দাউদ মেরেছে 10,000 10,000, কিন্তু শাউল মেরেছে 1,000 1,000, তখন সে এটা ভাবছিল যে রাজ্য অধিকারের জন্য আর কি বা বাকি থাকে। শাউল আসলে তাদের প্রতিনিধিত্ব করছে যারা তাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে এবং যাদের মধ্যে শুধুমাত্র অহংকার রয়েছে। যে লোকেরা সত্যিকার অর্থে নিজেদেরকে ভালোবাসতে পারে না, তাদের শেষ পরিণতি আসলে এমনই হবে। যদি আপনি না জানেন যে আপনি কিভাবে নিজেকে ভালোবাসবেন, তাহলে আপনি খুব দ্রুতই অত্যন্ত স্বার্থপর এবং অহংকারী হয়ে উঠবেন। ঠিক যেমনটা শাউলের শেষ পরিণতি আমরা দেখতে পারি। শাউল ছিলেন ইসরায়েল সৈনিকদের প্রধান। গলিয়াতকে দাউদ মেরেছিলেন এবং তার মাথা কেটে নিয়ে এসেছিলেন, তাই তাকে তার অবশ্যই প্রশংসা করা উচিত ছিল। এমনকি যদিও তার অহংকার তাকে আঘাত করছিল, তবুও তার উচিত ছিল যে দাউদকে তার কাছে রাখা এবং তাকে আরও বেশি তার বৃদ্ধির জন্য পরিচর্যা করা। এটি হলো আসলে বড় মনের পরিচয়। কিন্তু শাউল আসলে তা করতে পারেননি। তিনি তার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত দাউদকে তাড়না করেছিলেন, কারণ তার মধ্যে কোনো আত্মবিশ্বাস ছিল না। তার মধ্যে ছিল শুধুমাত্র অহংকার। বিচারকর্তীগণের সময় একজন বিচারক ছিলেন যার নাম গিদিয়ন। গিদিয়ন বিরাট এক যুদ্ধে বিরাট একটি বিজয় অর্জন করেছিলেন এবং বাইবেলে লেখা আছে তার অনেক অনেক স্ত্রী ছিল এবং তার 70 জন ছেলে মেয়ে ছিল। যদি আমরা বিচারকর্তীগণ 9 অধ্যায় দেখি, সেখানে তার একজন পুত্রের কথা বলা হয়েছে যার নাম অবিমেলক। অবিমেলক তার পিতার পুত্রদেরকে, অর্থাৎ তার সৎ ভাইদেরকে মেরে ফেলেছিল। কিন্তু শিখিমের লোকেরা অবিমেলককে রাজা করেছিল। যখন অবিমেলক সমস্ত রাজপুত্রদেরকে মেরে ফেলেছিল, সেখানে শুধুমাত্র একজন বেঁচে ছিল যার নাম যোথাম। তখন এই যোথাম গিরিসিম পর্বতে গিয়ে, এই পর্বতটি হলো সেই জায়গা যেখানে আশীর্বাদ যাচনা করা হয়েছিল। গিরিসিম পর্বতে আশীর্বাদ যাচনা করা হয়ে থাকে এবং এবল পর্বতে অভিশাপ দেওয়া হয়। তাই যোথাম সেই লোকদের কাছে এই ভাববাণীর বাক্য বলেছিলেন। আসুন আমরা 9 অধ্যায় 8 পদে দেখতে চাই। সেখানে তিনি কিছু গাছের কথা বলেছেন এবং এখানে কণ্টক বৃক্ষ বলতে অবিমেলকের কথা বলা হয়েছে যে তার সৎ ভাইদের মেরে ফেলেছিল এবং লোকেরা তাকে রাজা হিসেবে উপাধি দিয়েছিল। তারাই আসলে তাকে রাজা হিসেবে প্রতিষ্ঠা। 8 পদে লেখা আছে, একদা বৃক্ষগণ আপনাদের উপরে অভিষেক করণার্থে রাজার অন্বেষণে গমন করিল। তাহারা জলপাই বৃক্ষকে কহিল, তুমি আমাদের উপরে রাজত্ব করো।
জলপাই বৃক্ষ তাহাদিকে কহিল, আমার যে তৈলের নিমিত্ত ঈশ্বর ও মনুষ্যগণ আমার গৌরব করেন, তাহা ত্যাগ করে আমি কি বৃক্ষগণের উপরে দুলিতে থাকিব? যদি আমরা জলপাই বৃক্ষ এবং ডুমুর বৃক্ষের দিকে তাকাই, সেই বৃক্ষগুলো আসলে দেখতে খুবই সুন্দর এবং তাদের মধ্য দিয়ে যে ফল হয়, সেই ফলগুলো ঈশ্বরের চোখে এবং মানুষের চোখে সত্যিই অনেক সন্তুষ্টিজনক, আনন্দদায়ক। এখানে এই বিষয়টি বোঝানো হয়েছে আত্মসম্মান রূপে, যে আমি অত্যন্ত মূল্যবান একজন ব্যক্তি। কেন আমি আমার সমস্ত কিছু বিলিয়ে দেব যেটা ঈশ্বর আমাকে দিয়েছেন? এটা আমি কখনোই তা করতে পারি না। এটাই হলো আত্মসম্মান। কিন্তু কণ্টক বৃক্ষ, তার কি ছিল? তার এমন কোনো কিছুই ছিল না যেটাতে ঈশ্বর সন্তুষ্ট হবেন, যার মধ্য দিয়ে ঈশ্বর গৌরবান্বিত হবেন। তার এমন কোনো সৌন্দর্যই ছিল না। তাই 14 পদে কণ্টবৃক্ষ কি বলে আমরা দেখতে চাই। পরে সমস্ত বৃক্ষ কণ্টবৃক্ষকে বলিল, তুমি আসিয়া আমাদের উপরে রাজত্ব করো। কণ্টবৃক্ষ সেই বৃক্ষগণকে কহিল, তোমরা যদি আপনার উপরে বাস্তবিক আমাকে রাজা বলে অভিষেক করো, তবে আসিয়া আমার ছায়ার শরণ লও। যদি না লও, তবে এই কণ্টক বৃক্ষ হইতে অগ্নি নির্গত হইয়া লেবাননের এরস বৃক্ষগণকে গ্রাস করুক। এখন অবিমেলককে রাজা করাতে তোমরা যদি সত্য ও যথার্থ আচরণ করিয়া থাকো। এখানে প্রশ্ন করা হয়েছে, যে অভিমেলক কণ্টক বৃক্ষের তুল্য, তাকে রাজা উপাধি দেওয়া সত্যিকে আসলে সত্য এবং যথার্থ হয়েছে? সেই কণ্টক বৃক্ষ কি বলছে? সে বলছে, তোমরা যদি আমার কথা না শোনো, তাহলে আমি তোমাদেরকে গ্রাস করব। এই কণ্টক বৃক্ষের পূর্বে যে 3টি গাছের কথা বলা হয়েছে, জলপাই গাছ, ডুমুর গাছ এবং দ্রাক্ষালতা, এগুলো ফল নিয়ে আসে এবং ঈশ্বরকে সন্তুষ্ট করে। এই কারণে তারা এই কথাই বলছিল, কেন আমি ঈশ্বরের গৌরব করা বাদ দিয়ে তোমাদের কাছে যাব? এটাই হলো নিজের মধ্যে আত্মসম্মান রাখা। কিন্তু সেই কণ্টক বৃক্ষের মধ্যে কোনো আত্মসম্মান ছিল না। তাই যদি আপনি তার অহংকারে আঘাত করেন, সে তখন সবাইকে মেরে ফেলবে। সে সমস্ত কিছু ধ্বংস করে ফেলবে। এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাই যে একজন স্ত্রীলোক জাতার উপরের পাট নিয়ে অবিমলকের মাথার উপরে ছুঁড়ে মারার পরে সে মারা যায়। এটাই হলো শেষ পরিণতি, যাদের মধ্যে কোনো আত্মসম্মান নেই, যারা তাদের মধ্যে সমস্ত আত্মসম্মান হারিয়ে ফেলেছে। তাদের মধ্যে শুধুমাত্র যেটা রয়েছে তা হলো অহংকার। এবং আরেকটি উদাহরণ হলো হামন। রানী ইস্টিরের সময় একজন ব্যক্তি ছিলেন যার নাম মর্দখয়। তিনি হামনকে প্রণিপাত করেননি। হামনের সমস্ত আত্মসম্মান হারিয়ে গিয়েছিল এবং তার মধ্যে ছিল শুধুমাত্র অহংকার। সে তখন এটা চিন্তা করেছিল যে কে এই লোক আমাকে প্রণিপাত করেনি। তাই সে তখন মনে মনে এই চিন্তা করেছিল যে সমস্ত জিহুদি লোককে সে মেরে ফেলবে। কিন্তু আপনি কি জানেন সে কিভাবে মারা গিয়েছিল? সেই মর্দখয়কে মারার জন্য যে ফাঁস ঝুলিয়েছিল, সেই ফাঁসিতেই সে মারা গিয়েছিল। তাই যে নিজেকে ভালোবাসে না, সে তার সমস্ত আত্মসম্মান হারিয়ে ফেলেছে। তার মধ্যে রয়েছে অত্যন্ত অহংকার এবং গর্ব। এটাই হলো তাদের চিত্র, যারা অত্যন্ত 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 পরিমাণে স্বার্থপর। তাহলে সেই লোকগুলো কেমন, যারা সত্যিকার অর্থে নিজেদেরকে ভালোবাসে? তারা কখনোই স্বার্থপর নয়। তারা আসলে অন্যের জন্য বাঁচে। কেন? কারণ তাদের মধ্যে আত্মসম্মান রয়েছে। সেই লোকেরা কার প্রতিনিধিত্ব করছে? যীশু খ্রিস্টের। যীশু খ্রিস্ট তাদের জন্য প্রার্থনা করেছিলেন যারা তাকে ক্রুশে দিয়েছিল। যখন তিনি ক্রুশে ছিলেন, তখন তিনি এই প্রার্থনা করেছিলেন। তিনি বলেছিলেন, পিতা, উহাদিওকে ক্ষমা করো, উহারা কি করিতেছে জানে না। আপনি কিভাবে একজন মানুষকে ক্ষমা করতে পারেন যে আপনাকে ক্রুশে দিয়েছে, যারা আপনাকে ক্রুশে বিদ্ধ করেছে? কিভাবে তিনি জিহুদার পা ধুয়ে দিয়েছিলেন, যে কিনা তাকে বিক্রি করবে এবং তার সাথে প্রতারণা করবে? যীশুখ্রিস্ট ঈশ্বর, তাই না? অবশ্যই তাই। যীশুখ্রিস্ট যা কিছু করেছিলেন, সমস্ত কিছুই আমাদের জন্য উদাহরণস্বরূপ, আমাদেরকে দেখানোর জন্য তা করেছিলেন। যে কারণে যীশুখ্রিস্ট যে তার সাথে প্রতারণা করবে তার পা ধুয়ে দিয়েছিলেন এবং তাকে ক্ষমা করেছিল যে তাকে ক্রুশে দিয়েছিল, কারণ যাতে আমরা তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারি এবং আমরাও যেন একই রকম করতে পারি। আর এই কাজগুলো করার জন্য অবশ্যই আমাদের মধ্যে আত্মসম্মান থাকতে হবে। আত্মসম্মান বোধ না থাকলে এটা কখনোই সম্ভব নয়। ঈশ্বরের সন্তান হিসেবে আমাদের আত্মসম্মান থাকতে হবে, কারণ আমরা জ্যোতির সন্তান। যদি সেটা আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা রাগান্বিত হব এবং আমরা আমাদের ক্রোধ প্রকাশ করব এবং সমস্ত কিছুই তখন বিশৃঙ্খল হয়ে যাবে। যদি আমাদের মধ্যে আত্মসম্মান বোধ না থাকে,
তাহলে আমাদের মধ্যে থাকবে শুধুমাত্র অহংকার এবং গর্ব। তাই ঈশ্বরকে ভালোবাসার পূর্বে ঈশ্বর আমাদেরকে বলছেন যেন আমরা নিজেদেরকে ভালোবাসি। এফেসীয় 5 অধ্যায় 28 পদে লেখা আছে, এই রূপে স্বামীরাও আপন আপন স্ত্রীকে আপন আপন দেহ বলিয়া প্রেম করিতে বাধ্য। আপন স্ত্রীকে যে প্রেম করে সে আপনাকেই প্রেম করে। যে নিজের স্বামীকে বা স্ত্রীকে প্রেম করছে সে নিজেকেই প্রেম করছে। আর এই ধরনের ব্যক্তিরাই কোনো রকম সন্দেহ বা বাধাবিঘ্নতা ছাড়াই ঈশ্বরকে ভালোবাসতে পারে। কিন্তু আমরা এমনভাবে জীবনযাপন করছি যেটা আসলে আমরা জানি না যে আমাদের নিজেদেরকে ভালোবাসতে হবে। তাই যারা নিজেদেরকে ভালোবাসে তাদের চরিত্রের প্রথম বৈশিষ্ট্যটি হলো তারা নিজেদের কাজ অথবা জগতের কোনো কাজে মনোযোগ দেয় না। তাদের সমস্ত মনোযোগ ঈশ্বরের কাজের প্রতি। ঈশ্বর এই বিষয়টি কিভাবে চিন্তা করছেন, তিনি এটাকে কিভাবে দেখছেন, এটাই কি সত্যি ঈশ্বরের ইচ্ছা যে ঈশ্বরের প্রতি তাদের মনোযোগ থাকবে? কিন্তু যারা নিজেদেরকে ভালোবাসছে না তাদের মনোযোগটি কোথায় রয়েছে? তাদের সম্পূর্ণ মনোযোগটি নিজের উপরে। কেন? কারণ তারা স্বার্থপর। যীশুখ্রিস্ট পিতরকে প্রশ্ন করছেন, তুমি কি আমাকে ভালোবাসো? তিনি একই প্রশ্ন আমাদেরকেও করছেন, তুমি কি আমাকে ভালোবাসো? আপনি কি সত্যি ঈশ্বরকে ভালোবাসেন? আমরা পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টিয়ানরা সত্যিই কি আমরা ঈশ্বরকে ভালোবাসি? আমরা পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টিয়ান, অবশ্যই আমরা ঈশ্বরকে বিশ্বাস করি। এমন কোনো খ্রিস্টিয়ান নেই যে ঈশ্বরকে বিশ্বাস করে না। যে ঈশ্বরের কাছে আসে তাকে অবশ্যই এটা বিশ্বাস করতে হবে যে তিনি রয়েছেন এবং তিনি তাদেরকে পুরস্কৃত করেন যারা একাগ্রভাবে তার অনুসন্ধান করছে। পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টিয়ানরা তাকে বিশ্বাস করে এবং আমাদের এটাই বিশ্বাস যে যীশুখ্রিস্টই হলেন একমাত্র পথ এবং সত্য। তিনি এই পৃথিবীতে এসেছিলেন আমাদের অনন্তকালের জন্য পাপের ক্ষমা করতে। তাই আমাদের মধ্যে এই বিশ্বাস রয়েছে এবং আমরা স্পষ্টভাবে এই সত্যটাকে বিশ্বাস করি। কিন্তু ঈশ্বরকে ভালোবাসা সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়। লুক 7 অধ্যায় লেখা আছে, লুক 7 অধ্যায় 36 পদে আমরা সেখানে দেখতে পাই শিমন নামে একজন ফরিসির কথা, যিনি যীশুখ্রিস্টকে তার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন। যখন যীশুখ্রিস্ট তার বাড়িতে গিয়েছিলেন তিনি তার পা ধুয়ে দেননি। তিনি তাকে জল দেননি তার পা ধুয়ে দেওয়ার জন্য। কিন্তু একজন পাপিষ্ঠা মহিলা তিনি যীশুখ্রিস্টের সামনে এসেছিলেন এবং কেঁদেছিলেন। তার কান্নার চোখের জল দিয়ে তার পা ধুয়ে দিয়েছিলেন এবং তার মাথার চুল দিয়ে তার পা মুছে দিয়েছিলেন। তার পায়ে অত্যন্ত দামি সুগন্ধি তৈল ঢেলে দিয়েছিলেন। তার পায়ে চুম্বন করেছিলেন এবং সেই তেল দিয়ে তাকে অভিষিক্ত করেছিলেন। সেই ফরিসি শিমন সে মনে মনে এটা চিন্তা করছিল যে যদি এই ব্যক্তি ভাববাদী হতো তাহলে সে তো বুঝতে পারত যে এই পাপী মহিলা তাকে স্পর্শ করছে। তখন যীশুখ্রিস্ট তাকে এটা বলেছিলেন যে তুমি কি জানো যে তোমার মধ্যে এবং এই স্ত্রীলোকটির মধ্যে কি পার্থক্য রয়েছে? তুমি আমাকে তোমার বাসায় নিমন্ত্রণ করেছিলে এবং আমি তোমার বাসায় এসেছি, কিন্তু তুমি আমাকে পা ধোয়ার জল দাওনি। কিন্তু সে চোখের জলে আমার পা ধুয়ে দিয়েছে এবং আমার পাকে সুগন্ধি তৈল দ্বারা অভিষিক্ত করেছে। তাহলে আমরা বুঝতে পারছি যে পার্থক্যটা কোথায়। আমরাও যিশুকে বিশ্বাস করি এবং আমরাও ঈশ্বরকে বিশ্বাস করি। আমরা বাইবেল বিশ্বাস করি এবং আমরা কখনই সেটা অস্বীকার করছি না। কিন্তু যিশুকে ভালোবাসা, ঈশ্বরকে ভালোবাসা, এটা আসলে সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়। এর মধ্যে অনেক বড় একটি পার্থক্য রয়েছে। কোনো কোনো মানুষ ঈশ্বরকে ভালোবাসে এবং মৃত্যুর আগ পর্যন্ত তার সেবা করে যায়, মৃত্যুর আগ পর্যন্ত তার অনুসারী হয়। আবার অনেকে ঈশ্বরের বিষয়ে কোনো আগ্রহই নেই। গীতসংহিতা 138 অধ্যায় 8 পদে লেখা আছে, সদাপ্রভু আমার পক্ষে সকলই সিদ্ধ করিবেন। সদাপ্রভু আমার জন্য যা কিছু ঠিক করে রেখেছেন তা পূর্ণ করবেন। আমরা যেটা নিয়ে সব থেকে বেশি চিন্তিত থাকি তা হলো মৃত্যু। আর ঈশ্বর সেই বিষয়টি আমাদের জন্য পরিপূর্ণ করেছেন। তিনি তা পরিপূর্ণ করেছেন তার পুত্রের মৃত্যুর মধ্য দিয়ে। কিন্তু যে লোকেরা বলছে যে তারা ঈশ্বরকে বিশ্বাস করে, যদি তারা ঈশ্বরকে ভালোবাসতে না পারে তাদের আসলে ঈশ্বরের কার্য সম্পর্কে কোনো আগ্রহ নেই। এমনকি যখন এই সামার রিট্রিট হবে তখনও তাদের মধ্যে কোনো আগ্রহ দেখা যাবে না। ও এখন সামার রিট্রিট চলছে কিন্তু এখন আমি বিদেশে ঘুরতে যাব, এটা কখনোই ভালো উদাহরণ নয়। যে সমস্ত বিষয় নিয়ে ঈশ্বর চিন্তিত সেই সমস্ত কিছুই খ্রিস্টান হিসেবে আমাদের সঙ্গে সম্পর্কযুক্ত, কারণ আমাদের সমস্ত জীবন ঈশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত।
যীশুখ্রিস্ট তার শিষ্যদের বলেছিলেন, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। পিতা যেমন আমাকে পাঠিয়েছে, তেমনি আমিও তোমাদেরকে পাঠাই। যীশুখ্রিস্টের পুনরুত্থানের পরে তিনি এই কথা বলেছিলেন। কেন তিনি আমাদেরকে পাঠাচ্ছেন? যেন আমরা সেই বিষয়গুলো সিদ্ধ করতে পারি যেগুলো নিয়ে তিনি চিন্তিত। যদি আমরা সেই বিষয়গুলো সিদ্ধ করতে না পারি এবং যদি আমাদের এই নিয়ে কোনো আগ্রহ না থাকে, কিভাবে আমরা এটা বলতে পারি যে আমরা ঈশ্বরকে ভালোবাসি? হয়তো আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, কিন্তু আমরা ঈশ্বরকে ভালোবাসি না। আমি এই বিষয়টি এইভাবে ব্যাখ্যা করতে চাই। ঈশ্বরে বিশ্বাস করা ঈশ্বরের উপর নির্ভর করা থেকে সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়। যদিও এটি প্রায় একই বিষয় বলছে, কিন্তু এর মধ্যে পার্থক্য রয়েছে। আমরা অবশ্যই ঈশ্বরকে বিশ্বাস করি, কিন্তু আমাদের জীবনে এমন অনেকবারই আসে যখন আমরা তার উপরে নির্ভর করি না। উদাহরণস্বরূপ, ধরুন আমি কাউকে এই কথা বলছি যাকে আমি জানি সে আমাকে সাহায্য করছে এবং সে আগ্রহপূর্বক আমার কষ্টের সহভাগী হওয়ার চেষ্টা করছে। আমি সত্যি সেই মানুষটিকে বিশ্বাস করছি এবং আমি জানি যে তিনি আমাকে আমার কষ্টের সময় সাহায্য করবেন। আমি এটা বিশ্বাস করছি। কিন্তু ধরুন সেই মানুষটির কথা যার উপর আমি বিশ্বাস করছি, তার আসলে এমন একটি অবস্থা যে আসলে নিজেই নিজের যত্ন নিতে পারছে না, এবং এইদিকে আমিও অনেক অর্থনৈতিক সমস্যার মধ্যে রয়েছি এবং আমি সত্যি বিশ্বাস করছি যে সে আমাকে সাহায্য করবে, কিন্তু আমি সম্পূর্ণভাবে তার উপরে নির্ভর করতে পারছি না। আমি তার উপরে নির্ভরশীল হতে পারছি না। কেন? কারণ তার আসলে কোনো শক্তি নেই আমাকে সাহায্য করার মতো। তাই সেই হিসাবে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে বিশ্বাস করা আর কারো উপরে সম্পূর্ণ নির্ভর করা একই বিষয় নয়। আমরা অবশ্যই ঈশ্বরকে বিশ্বাস করি, এটা আমরা অনেকটা নিশ্চিতভাবে জানি, কিন্তু হয়তোবা আমরা ঈশ্বরের উপরে সম্পূর্ণভাবে নির্ভরশীল নই। তার উপরে আমাদের সমস্ত চিন্তা, আমাদের বোঝা, আমাদের দুশ্চিন্তাগুলো নির্ভর করতে পারি না। আমরা এই কথা বলি যে আমরা ঈশ্বরকে ভালোবাসি। আমরা ঈশ্বরকে বলি, ঈশ্বর আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আপনি কি জানেন যে ঈশ্বরের উত্তরটি কি হতে পারে? তিনি হয়তো এটা বলতে পারেন, আমি হয়তোবা জানি না। এটাই হয়তোবা আমাদের অবস্থা। তাই যদি আমরা ঈশ্বরের ভালোবাসা না জানি, তাহলে এটা সম্পূর্ণ একটি মিথ্যে কথা যখন আমরা বলি আমরা ঈশ্বরকে ভালোবাসি। প্রভুর আগমন খুব শীঘ্রই ঘটবে, কিন্তু আর কতকাল আমরা তাকে মিথ্যা কথা বলবো? আমি চাই যেন আমরা এই বিষয়টি নিয়ে চিন্তা করি। আমি এবং আপনি, আমরা প্রত্যেকে এটা নিয়ে চিন্তা করতে চাই। আমাদেরকে ঈশ্বরের উদ্দেশ্যে বাঁচা উচিত, সত্যের জন্য, মিথ্যের জন্য নয়। যেন ঈশ্বর আমাদেরকে এই কথা বলতে পারেন যে আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তিনি অব্রাহামকে এই কথা বলেছিলেন যে আমি জানি যে তুমি আমাকে ভালোবাসো। এখন আমি জানি। তাহলে আমাদের জীবনকে আমরা কি সেই অবস্থায় নিয়ে যেতে পারি না? আমরা কি এই হৃদয় নিয়ে ঈশ্বরের জন্য, যীশুখ্রিস্টের জন্য অপেক্ষা করতে পারি না? আসুন আমরা ঈশ্বরের সেই ভালোবাসার চিত্রটিকে চিন্তা করার চেষ্টা করি, অনুধাবন করার চেষ্টা করি, এবং আসুন আমরা দ্বিতীয় শমূয়েল দেখতে চাই। দ্বিতীয় শমূয়েল 9 অধ্যায়। দ্বিতীয় শমূয়েল 9 অধ্যায়। এই বাক্যগুলো মফিবশতের উদ্দেশ্যে বলা হয়েছে। তিনি ছিলেন শৌলের বংশধর এবং জোনাথন শৌলের পুত্র, এবং মফিবশত জোনাথনের পুত্র। যখন শৌল এবং জোনাথন মারা গিয়েছিল, তখন তার ধাত্রী তাকে নিয়ে পালাবার সময় পড়ে গিয়েছিল এবং সে পড়ে গিয়ে তার 2 পা হারিয়ে ফেলেছিল। সেই সময় তার বয়স ছিল 5 বছর। তাই তিনি সেই সময় থেকেই খঞ্জ ছিলেন। এবং এখানে আমরা দেখতে পাই যে মফিবশত সেই গৃহে ছিল এবং দাউদ মফিবশতকে ডেকে পাঠালেন। তাই তখন তিনি দাউদের কাছে আসলেন। 7 পদে লেখা আছে, দাউদ তাহাকে কহিলেন, ভয় করিও না, আমি তোমার পিতা জোনাথনের নিমিত্ত অবশ্য তোমার প্রতি দয়া করিব। আমি তোমার পিতামহ শৌলের সমস্ত ভূমি তোমাকে ফিরাইয়া দিব, আর তুমি নিত্য আমার মেজে ভোজন করিবে। যখন দাউদ মফিবশতকে ডেকেছিলেন,
মফিবশত ভেবেছিল যে তিনি তাকে হত্যা করবেন, কারণ রাজ্যের সমস্ত ক্ষমতা তখন তার কাছে চলে গিয়েছে। তাই তাকে হত্যা করা খুব সাধারণ একটি বিষয় ছিল। ৮ পদে লেখা আছে, তাহাতে তিনি প্রণিপাত করিয়া কহিলেন, আপনার এই দাস কে যে আপনি আমার মতো মৃত কুকুরের প্রতি দৃষ্টিপাত করিয়াছেন? এখানে মফিবশত কি বলেছিলেন? তিনি বলেছিলেন, আপনার এই দাস কে যে আপনি আমার মতো মৃত কুকুরের প্রতি দৃষ্টিপাত করিয়াছেন। তিনি নিজেকে মৃত কুকুরের সাথে তুলনা করেছিলেন। তাহলে কি তার মধ্যে কোনো আত্মসম্মান নেই? মানুষ মনে করে যার মধ্যে কোনো আত্মসম্মান নেই সে এই ধরনের কথা বলতে পারে, এবং তারা এটা মনে করে যে আমি এবং আপনি আমরা বানরের কাছ থেকে এসেছি। আসলে আমাদের মধ্যে কোনো আত্মসম্মান নেই। দয়া করে এই বিষয়টি নিয়ে চিন্তা করুন। ঈশ্বর যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং তিনি আমাদেরকে তার আপন প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন, আর এদিকে আমরা তুলনা করছি যে আমরা বানর থেকে এসেছি। তাহলে এখানে আত্মসম্মানের পার্থক্যটুকু চিন্তা করুন। এটা আসলে কখনোই তুলনার যোগ্য নয়। তাই যারা এভাবে চিন্তা করে তাদের মধ্যে কোনো আত্মসম্মান নেই। তারা আসলে সেই মৃত কুকুরের মতো। সেই মফিবশতের মধ্যে কোনো আত্মসম্মান বোধ ছিল না এবং তার মধ্যে কোনো অহংকারও ছিল না। কিন্তু আমরা মানুষেরা, আমাদের মধ্যে কোনো আত্মসম্মান নেই, কিন্তু আমাদের মধ্যে অত্যন্ত পরিমাণে অহংকার রয়েছে। তাহলে দাউদ সেই মফিবশতের সাথে কি করেছিল? যার মধ্যে কোনো আত্মসম্মান ছিল না, যে নিজেকে মৃত কুকুরের সাথে তুলনা করেছিল, তিনি তাকে প্রতিদিন তার সাথে খেতে বললেন। তিনি তাকে রাজপুত্রের মতো যত্ন করলেন। তার আত্মসম্মান তিনি ফিরিয়ে দিলেন। শুধুমাত্র যে তার সঙ্গে দাউদের সম্পর্ক পুনরুদ্ধার হলো তা নয়, কিন্তু দাউদ তিনি তার আত্মসম্মান বোধকে উদ্ধার করেছিলেন, যে নিজেকে মৃত কুকুরের সাথে তুলনা করেছিল। সে একজন ধ্বংসপ্রাপ্ত রাজপরিবার থেকে উঠে আসা একজন খঞ্জ ব্যক্তি ছিল, যার মধ্যে কোনো আত্মসম্মান বোধ ছিল না। কিন্তু দাউদ তাকে রাজপুত্রের মতো ব্যবহার করেছিলেন। তাকে বলেছিলেন সে যাতে রাজার টেবিলে একই সাথে ভোজন করে। তাই অবশ্যই এরপর থেকে কেউ কখনো তাকে বিদ্রূপ করতে পারবে না যে সে একজন খঞ্জ ব্যক্তি। তাই এখন যেহেতু মফিবশতের মধ্যে আত্মসম্মান তৈরি হয়েছে, দাউদ যখন অবসলোমের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন, তখন তিনি একটি গাধার পিঠে চড়ে যাচ্ছিলেন। তখন মফিবশতের দাস শিব সেখানে ছিল এবং সে দাউদকে এটা বলেছিল যে আপনার বিরুদ্ধে মফিবশত প্রতারণা করছে। তখন দাউদ কি করলেন? তার সমস্ত কিছু যেটা তিনি মফিবশতকে দিতেন তা তিনি শিবকে দিয়ে দিলেন, এবং পরবর্তীতে সমস্ত কিছুর ইতি ঘটে এবং দাউদ জেরুসালেম শহরে ফিরে যায় এবং তার সাথে মফিবশতের আবার দেখা হয়। তখন দাউদ তাকে এই প্রশ্ন করেছিলেন, হে মফিবশত, কেন তুমি আমার সঙ্গে যাওনি? যদি আমরা ২ শমূয়েল ১৯ অধ্যায় দেখি, ২ শমূয়েল ১৯ অধ্যায় ২৫ পদে, আর যখন তিনি জেরুসালেমের রাজার সঙ্গে দেখা করিতে আসিলেন, তখন রাজা তাহাকে কহিলেন, হে মফিবশত, তুমি কেন আমার সহিত যাওনি? তিনি উত্তর করিলেন, হে আমার প্রভু, হে রাজন, আমার দাস আমাকে বঞ্চনা করিয়াছিল। কেননা আপনার দাস আমি বলিয়াছিলাম, আমি গর্ধব সাজাইয়া তাহার উপরে চড়িয়া মহারাজের সহিত যাইব, কেননা আপনার দাস আমি খঞ্জ। সে আমার প্রভু মহারাজের নিকটে আপনার এই দাসের নিন্দাবাদ করিয়াছে। কিন্তু আমার প্রভু মহারাজ ঈশ্বরের দূতের তুল্য, অতএব আপনার দৃষ্টিতে যাহা ভালো বোধ হয় তাহাই করুন। তখন রাজা তাহাকে এই কথা বললেন, তোমার বিষয়ে অধিক কথায় কি প্রয়োজন? আমি বলিতেছি, তুমিও শিব উভয়ে এই ভূমি অংশ করিয়া লও। যার মধ্যে আসলে কোনো আত্মসম্মান বোধ নেই, সে আসলে কিভাবে এই কথা বলতে পারে? যদি আমি মফিবশত হতাম, যদি আমি সেই অবস্থার মধ্যে থাকতাম, আমি আসলে তখন দাউদকে কি বলতে পারতাম? আমি হয়তোবা রাজাকে এই কথাই বলতাম, যদিও আপনি আমাকে রাজার টেবিলে খাইয়েছিলেন, কিন্তু আপনি এই সময় ভুল বিচার করছেন। আপনাকে আরও এই বিচার ব্যবস্থার বিষয় নজর দিতে হবে। এবং তাকে তখন এটা বোঝাতাম যে আমার যেটা অধিকার সেটা তাকে না দিয়ে আমাকে দেবার জন্য। আপনি শুধুমাত্র তার ঘটনাটি শুনেছেন, কিন্তু আমার ঘটনাটি আপনি শুনতে চাননি।
আপনি যেটা শুনেছিলেন সেটার উপর ভিত্তি করেই আপনি বিচার করেছেন। যদিও আপনি রাজা এবং আপনি আমাকে অনুগ্রহ করেছিলেন, কিন্তু এইবারে আপনি ভুল ছিলেন। কিন্তু যখন রাজা তাকে বলছে যে তুমি শিবের সাথে তোমার সমস্ত সম্পত্তি ভাগ করে নাও, যদি আমি তার জায়গায় হতাম, আমি তখন এটাই বলতাম যে না, আপনি তাকেই সমস্ত কিছু দিয়ে দেন, আমার এগুলোর কোনো প্রয়োজন নেই, এবং আমি সেখান থেকে চলে যেতাম। কিন্তু চিন্তা করুন মফিবশত তখন কি বলেছিল। 30 পদে লেখা আছে, আসুন আমরা একসাথে পড়তে চাই। মফিবশত তখন রাজাকে কি বলেছিল? তখন মফিবশত রাজাকে কহিলেন, সে সমস্তই গ্রহণ করুক, কারণ আমার প্রভু মহারাজ কুশলে আপন বাটিতে ফিরিয়ে আসিয়াছেন। তিনি এই কথা বলছেন যে তাকে আপনি সমস্ত কিছু দিয়ে দিন। যখন মফিবশত এই কথা বলেছিলেন, তিনি আসলে এমনভাবে বলেননি যে উদাহরণটি আমি আপনাদেরকে দিলাম। তার মধ্যে তখন আত্মসম্মান ছিল। মফিবশতের এই কথার অর্থ কি? তিনি এই কথা বলেছিলেন, তিনি রাজাকে এই কথা বলেছিলেন যে সে যেন সমস্ত কিছু নিয়ে নেয়, এবং যেহেতু আমার প্রভু আমার রাজা আমার আত্মসম্মান ফিরিয়ে দিয়েছে, যেহেতু তিনি শান্তিতে সুস্বাস্থ্যে এসেছেন, এটাই আমার সবথেকে বড় পাওয়া। আমার আর কোনো কিছুর প্রতি মনোযোগ নেই। সেই সম্পত্তির অর্ধেক পরিমাণ কি সমস্ত কিছু, কোনো কিছুর প্রতিই আমার আগ্রহ নেই। যদি মহারাজা শান্তিতে ফিরে আসে, আমার আর কোনো কিছুরই দরকার নেই। এটাই হলো তার আত্মসম্মান। যার মধ্যে আত্মসম্মান রয়েছে সেই এই কথা বলতে পারে। কিন্তু যার মধ্যে আত্মসম্মান নেই, যার মধ্যে অহংকার রয়েছে, সেই কথা কখনো চিন্তাও করতে পারবে না এবং বলতেও পারবে না। তিনি কেন এই কথা বলেছিলেন যে আমার প্রভু শান্তিতে ফিরে এসেছে, এটাতেই আমি খুশি, কারণ তিনি তার রাজাকে সত্যিই ভালোবাসতেন। মফিবশত নিজেকে মৃত কুকুরের সাথে তুলনা করেছিলেন। কিন্তু যখন তিনি এই বিষয়টি নিয়ে রাজার সাথে কথা বলেছিলেন যে যতক্ষণ রাজা শান্তিতে রয়েছে, কোনো কিছুই আমার কাছে সমস্যা নয়, কোনো কিছু নিয়েই আমি চিন্তিত নই। যদি আমরা আমাদের জীবনের দিকে তাকাই, আমাদের জীবনের সাথে এর তুলনা করি, মফিবশতের জীবনের সাথে আমরা আমাদের নিজেদের জীবন যদি তুলনা করি, আমরা প্রায়ই এটা বলে থাকি যে আমরা ঈশ্বরকে ভালোবাসি এবং চার্চের মধ্যে আমাদের আত্মসম্মান রয়েছে। কিন্তু আমরা খুব সহজেই আমাদের অহংকারের জন্য আঘাতপ্রাপ্ত হই এবং এগুলো আমাদেরকে পাগল করে তোলে। আমরা তখন একে অপরের সাথে ঝগড়া করি, যেমনটা মনে হয় আমরা খ্রিস্টান হিসাবে এখানে রয়েছি আমাদের অহংকার নিয়ে। কোন সেই রাজা যিনি আমাদেরকে আমাদের আত্মসম্মান ফিরিয়ে দিয়েছেন? তিনি ঈশ্বর। তাই যতক্ষণ আমরা ঈশ্বরের সঙ্গে শান্তিতে রয়েছি, আমাদেরকে ভুল দুঃখ কষ্টগুলো সহ্য করতে হবে, এবং এটাই ঠিক আছে। এই বাক্যটি মফিবশত আমাদেরকে বলছেন। আমাদেরকেও এটা বলা উচিত, যদি ঈশ্বরের মধ্যে আমরা শান্তিতে থাকি, তাহলে আমি আমার মানসিক যে কোনো ইচ্ছাকে ছুঁড়ে ফেলে দিতে পারি। যদি আমি ঈশ্বরের মধ্যে শান্তিতে থাকি, আমি আর পাপ করব না, কিন্তু আমি সবসময় আত্মসম্মান নিয়ে চলব। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা আমাদের জীবনে পাপ করি। যদি আমি পাপ করি, তাহলে তিনি কখনো শান্তিতে থাকবেন না, ঈশ্বর শান্তিতে থাকবেন না। আমরা আমাদের জীবন দ্বারা ঈশ্বরের বিশ্রামকে বিঘ্ন ঘটাচ্ছি। যদি আমরা আমাদের জীবন দ্বারা তাকে বিশ্রাম না দিতে পারি, তাকে যদি শান্তি না দিতে পারি, তাহলে কিভাবে আমরা এটা বলতে পারি যে আমি ঈশ্বরকে ভালোবাসি? এটা ঈশ্বরের কাছে কতটা অত্যাচারজনক। আপনি কি এই বিষয় নিয়ে চিন্তা করছেন না? পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টিয়ান হিসেবে আমাদেরকে অবশ্যই আত্মসম্মান থাকতে হবে। অবশ্যই অহংকার বা গর্ব নয়, কিন্তু আত্মসম্মান। যখন আমাদের মধ্যে সেই আত্মসম্মান থাকবে, তখন আমরা সত্যিকার অর্থে ঈশ্বরের ভালোবাসা উপলব্ধি করতে পারবো। আমরা আমাদের জীবনে ঈশ্বরের অনুগ্রহকে অনুধাবন করতে পারবো, এবং আমরা সেই আত্মসম্মান নিয়ে জীবনযাপন করব। তাই আমি চাই আমরা যেন এই বিষয়গুলো নিয়ে চিন্তা করি যে সত্যিই আমি ঈশ্বরকে ভালোবাসি কিনা, এবং সত্যি আমাদের জীবনটি ঈশ্বরের কাছে ভালোবাসাপূর্ণ হচ্ছে কিনা। দয়া করে আমরা গভীরভাবে এটা নিয়ে চিন্তা করতে চাই। আমি আশা করব এই রিট্রিটে আপনারা এই বিষয় নিয়ে চিন্তা করবে। আসুন আমরা প্রার্থনা করি। আমাদের প্রেমময় ঈশ্বর, সত্যি তোমাকে ধন্যবাদ দিই তোমার মহৎ ভালোবাসা এবং অনুগ্রহের জন্য। আমরা জানি যে আমরা আমাদের জন্ম থেকেই তোমার ভালোবাসা সম্বন্ধে জানতাম না। আমরা এই জগতে অন্ধ হয়ে জন্ম নিয়েছিলাম, ঠিক সেই মৃত কুকুরের মতো। কিন্তু তুমি আমাদেরকে বাঁচিয়েছিলে, তোমার সন্তান হিসেবে আমাদেরকে রক্ষা করেছিলে। আমরা সেই মৃত কুকুরের মতো ছিলাম, যার মধ্যে কোনো আত্মসম্মান ছিল না।
কিন্তু তুমি আমাদেরকে তোমার জীবনের সন্তান করেছ এবং আমাদের আত্মসম্মানের পুনরুদ্ধার করেছ, যেন আমরা আমাদের বাকি জীবনটা তোমার জন্যই বাঁচতে পারি। পিতা, দয়া করে তুমি আমাদেরকে সাহায্য করো, যেন আমরা একে অপরকে সত্যিকার অর্থে ভালোবাসতে পারি এবং সত্যিকার অর্থে তোমাকে ভালোবাসতে পারি, যেন আমরা আমাদের নিজেদেরকে ভালোবাসি। প্রভু, যতক্ষণ তুমি এই শান্তিতে রয়েছ, পিতা, এই সময় প্রার্থনা করে তুমি আমাদেরকে তোমার বাক্য দিয়ে ধরে রাখো। তুমি আমাদের প্রতি দয়া করো, যেন আমরা গভীরভাবে তোমার ভালোবাসা সম্পর্কে চিন্তা করতে পারি। এই রিট্রিটের শুরু থেকে সামার রিট্রিটের শেষ পর্যন্ত তুমি তোমার অনুগ্রহের হাত দ্বারা পরিচালনা করো এবং তোমার ভালোবাসা প্রকাশিত করো, যেন প্রত্যেকেই তোমার মহৎ অনুগ্রহের মধ্যে প্রবেশ করতে পারে। পিতা, সত্যি তোমাকে সমস্ত কিছুর জন্য ধন্যবাদ দিই। এই প্রার্থনা যীশু খ্রিস্টের পবিত্র নামে চাই। আমেন।